तं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो मुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशे विभूषितकरानिरदाभा पीताम्बरधरोरविम्बिफलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने राधाकरावचितपल्लवबल्लरीके राधापदङ्कविलसन् मधुरस्थलीके राधा यशोमुखरमत्तखगावलीके राधा विहारविपिने रमतां मनो मे श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानाति सर्वगमानपि वृषारूढममाकन्तं सोममीश सदा शिवम् हरिणामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्द्यधरणि धरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्तिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयुगं च शय्यनं सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी चित्तवृत्ते नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय। श्रीमन महाप्रभु की जय। बोलो जय जय श्री राधे श्याम।
निताय गौर हरि बोल। श्री परम पूज्य पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা শ্রী দাস গোস্বামী পাদের জীবন চরিতামৃত আস্বাদন করছি। গতকাল আমরা আস্বাদন করছিলাম যে শ্রীমান মহাপ্রভু দাস গোস্বামীকে কয়েকটি উপদেশ করেছিলেন যে গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই তো সংক্ষেপে আমি কইলু উপদেশ, স্বরূপের ঠাই ইহার পাইবে সবিশেষ। মহাপ্রভু সার বাক্য বিধি ব্যবস্থা প্রদান করলেন যে আসলে ভজন করতে হলে কোন পথটি আমাদের অনুসরণ করা উচিত, সাধকের জন্য কোন পথটি অনুকূল, কিরূপে একজন বৈষ্ণব সাধক সাধন জগতে সাধনা করবেন, তার বিধি নিষেধ, তার কর্তব্য অকর্তব্য বিষয়গুলি শ্রীমান মহাপ্রভু সমষ্টিগত রূপে শ্রী দাস গোস্বামী পাদের মাধ্যম দিয়েই সকল বৈষ্ণব গণের জন্যই নির্দেশ করেছেন। এইভাবে শ্রী মানে মহাপ্রভু উপদেশ করেছেন এবং সেই উপদেশকে প্রাপ্ত হয়েই দাস গোস্বামী পাদ ভজন করতেন। মহাপ্রভুর আজ্ঞা অনুসারে যে রূপে মহাপ্রভু বলেছেন ঠিক সেটাকে তদ্রূপ পালন করার জন্য। এদিকে দাস গোস্বামী পাদকে অন্বেষণ করার জন্য তার পিতা কিন্তু লোক পাঠিয়েছেন। প্রথমে যেহেতু যখন দাস গোস্বামী পাদ পলায়ন করলে সেই সময় তার পিতা কিন্তু 10 জন পাইক পাঠিয়েছিল, 10 জন সৈন্য পাঠিয়েছিল, কিন্তু তারা কিন্তু দাস গোস্বামী পাদের সন্ধান পান নাই। তখন পরবর্তীতে শিবানন্দ সেনকে কিন্তু বলেছিলেন যে দেখবে, যদি খবর পাঠাবে, যদি ওখানে দাস গোস্বামীর দেখা পাও, রঘুনাথের দেখা পাও। শিবানন্দ সেন তারে কহেন বিবরণ, তোমা হইতে তোমা লইতে তোমার পিতা পাঠাইল 10 জন। এদিকে শিবানন্দ সেন এসে শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, তোমারকে নেওয়ার জন্য তোমার বাবা 10 জন লোক পাঠিয়েছিল। তোমারে পাঠাইতে পত্রী পাঠাইল মোরে, ঝাঁকড়া হইতে তোমারে না পাইয়া গেল ঘরে। বলে যে তোমাকে পাঠাতে পত্র পাঠিয়েছেন, ঝাঁকড়া হতে তোমাকে না পেয়ে তারা ঘরে চলে গেল। 4 মাস রহি ভক্তগণ গৌড়ে গেলা, শুনি রঘুনাথের পিতা মনুষ্য পাঠাইলা। 4 মাস থাকার পর যখন গৌড়ে ভক্তগণ সব
তারা আবার ফিরে গেলেন। শুনে রঘুনাথের পিতা, তখন দাস গোস্বামীর পিতা এটি শুনে লোকজন পাঠালেন। সে মনুষ্য শিবানন্দ সেনের পুছিল, মহাপ্রভুর স্থানে এক বৈষ্ণব দেখিল। তখন শিবানন্দ সেনকে যে একজন জিজ্ঞাসা করলেন, মহাপ্রভুর স্থানে এক বৈষ্ণব দেখিল, গোবর্ধন পুত্র তেহ, নাম রঘুনাথ, লীলাচলে আছে, নীলাচলে পরিচয় আছে তোমার সাথে। জিজ্ঞাসা করছেন, বলছেন হ্যাঁ, মহাপ্রভুর স্থানে এক বৈষ্ণবকে দেখলাম, গোবর্ধনের পুত্র, সে তো রঘুনাথ দাস, রঘুনাথ, নীলাচলে তো তোমার সাথে পরিচয় আছে। শিবানন্দ বললেন, তেও হয় প্রভুর স্থানে? বললেন, সে তো প্রভুর কাছেই থাকেন, পরম বিখ্যাত তেহ, কেবা নাহি জানে। বলছে সে তো পরম বিখ্যাত একজন ভক্ত, তাকে কে না জানে বলুন, তাকে তো সবাই জানে। এমন কে আছে তাকে, রঘুনাথকে জানে না? সবাই জানে। বলছে স্বরূপের স্থানে তারে করাইছেন সমর্পণ, প্রভুর ভক্তগণের দেহ হয় প্রাণসম। বলছেন যে তাকে কে না চেনে, স্বরূপের কাছে তাকে সমর্পণ করেছেন, এবং প্রভুর ভক্তগণের, মহাপ্রভুর যত ভক্তগণ আছেন তাদের প্রাণ স্বরূপ হচ্ছেন এই রঘুনাথ দাস। রাত্র দিন করে তেহ নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ। বলছেন রাত্রি দিন সে নাম সংকীর্তন করে, ক্ষণ মাত্র জন্য তিনি প্রভুর চরণকে ছাড়েন না। পরম বৈরাগ্য তার, নাই ভক্ষ পরিধান, পরম বৈরাগ্যশীল তিনি, নাহি ভক্ষ পরিধান। খাওয়ার ঠিকানা নাই, পরিধানের ঠিকানা নাই, জইছে তৈছে আহার পরি রাখয়ে পরাণ। এই কোনো মতে কিছু খেয়ে দে নিজের জীবনটি রক্ষা করছেন মাত্র। দশদণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া, যখন জগন্নাথে দশদণ্ড রাত্রি হয়ে পুষ্পাঞ্জলি হয়ে সব সমর্পিত হয়ে গেল, সেই সময় সিংহদ্বারে খাড়া হয় আহার লাগিয়া। সিংহদ্বারে দাঁড়িয়ে থাকেন আহার করার জন্য। কেহ যদি দেয় তবে করয়ে ভক্ষণ, যদি কেউ দেয় তবেই কিছু ভক্ষণ করেন। কভু উপবাস, কভু করয়ে চর্বণ। কখনো উপবাস, কখনো চর্বণ চাবান, কখনো উপবাস। এত শুনি সেই মনুষ্য গোবর্ধনের স্থানে কহিলা সবগিয়া রঘুনাথ বিবরণ। শিবানন্দ সেন এর কাছে যখন যখন এই লোক পাঠিয়েছিল, রঘুনাথ দাস গোস্বামীর পিতা, যখন শিবানন্দ সেন আদি গৌড়ে ফিরে আসলেন, তখন রঘুনাথের পিতা লোক পাঠালে, তার সাথে কথোপকথন হলো যে কিভাবে রঘুনাথ দাস গোবর কিভাবে তিনি মহাপ্রভুর নিকটে নীলাচলে আছেন। এই সমস্ত কথাগুলি গিয়ে সেই লোক গিয়ে সোজা গিয়ে বললেন কাকে? বললেন তার পিতাকে। পিতাকে গিয়ে বলাতে পিতা তখন দাস গোস্বামীপাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন।
শুনি তার পিতামাতা দুঃখিত হইল, পুত্র ঠাই দ্রব্য মনুষ্য পাঠাইল। পিতা খুব দুঃখিত হলেন, এই জন্য দাস গোস্বামীপাদের জন্য তখন লোক পাঠালেন। 400 মুদ্রা 2 ভৃত্য 1 ব্রাহ্মণ, 400 মুদ্রা, 2টি লোক এবং একজন ব্রাহ্মণ, মানে 2জন সেবক এবং একজন ব্রাহ্মণ শিবানন্দের ঠাই পাঠাইল ততক্ষণ। শিবানন্দের কাছে তখন সেটি পাঠালেন। শিবানন্দ কহে, তুমি যাইতে নারিবা, আমি যাই যবে আমার সঙ্গে যাবা। শিবানন্দ বললেন, না, তোমরা যেতে পারবা না, আমি যখন যাব তখন আমাদের সাথেই যাবে। এবে ঘর যাহ, যবে আমি সব চলিমু, তোমার সবাকারে সঙ্গে লইয়া যাবো। সবাইকে বললেন, তোমরা এখন ঘরে ফিরে যাও, তোমাদের সবাইকে আমি যখন যাব তখন সঙ্গে নিয়ে যাব। এই প্রস্তাবে শ্রী কবি কর্ণপুর রঘুনাথ মহিমা গ্রন্থে লিখিলা প্রচুর। চৈতন্য চন্দ্রোদয় নাটকের 10ম অধ্যায়ের 4র্থ শ্লোকে লিখলেন যে যখন এই কথা বললেন তখন রঘুনাথ দাস গোস্বামীর খুবই কিন্তু প্রশংসা কবি কর্ণপুর গোস্বামী তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে খুব সুন্দরভাবে লিখেছেন। শিবানন্দে জৈছে সেই মনুষ্যে কহিলা, কর্ণপুর সেই রূপে শ্লোক বর্ণিলা। বর্ষান্তরে, বর্ষার পরে শিবানন্দ চলে নীলাচলে, নীলাচলে চললেন, রঘুনাথের সেবক বিপ্র তার সঙ্গে চলে। দাস গোস্বামীর সেই সেবক এবং বিপ্র তার সঙ্গে চলল। সেই বিপ্র ভৃত্য 400 মুদ্রা লয়ে নীলাচলে রঘুনাথে আসিয়া মিলে। সেই বিপ্র এবং ভৃত্য 400 মুদ্রা নিয়ে নীলাচলে দাস গোস্বামীর সঙ্গে এসে মিললেন। এখন রঘুনাথ দাস অঙ্গীকার না করিল, দ্রব্য লইয়া 2জন তাহাই রহিল। দাস গোস্বামী একেবারে অঙ্গীকার করলেন না, তারা ওখানেই দাঁড়িয়ে থাকলো। তবে রঘুনাথ করি অনেক যতন, মাসে 2 দিন কইলা প্রভুর নিমন্ত্রণ। এখন ভাবলেন যে না, এই ধর আমি নেব না। তবে তিনি কি করলেন, তারা যখন দাঁড়িয়ে থাকলো তখন উনি বিচার করলেন যে মহাপ্রভুকে নিমন্ত্রণ করা যায়। তখন মাসে 2 দিন প্রভুকে নিমন্ত্রণ করতেন মহাপ্রভুকে দাস গোস্বামী পাদ, এবং উত্তম উত্তম দ্রব্যাদি ভোজন করাতেন। মাসে 2 দিন কইলা প্রভুর নিমন্ত্রণ, 2 নিমন্ত্রণে লাগে 2 নিমন্ত্রণে লাগে কড়ি অষ্টপর্ণ, ব্রাহ্মণ ভৃত্য ঠাই করেন এতেক গ্রহণ। এই মতো নিমন্ত্রণ বর্ষ 2 কইলা, পাছে রঘুনাথ নিমন্ত্রণ ছাড়ি দিলা। এইভাবে 2 বৎসর পর্যন্ত নিমন্ত্রণের ক্রম চলতে থাকলো। তারপরে দাস গোস্বামীপাদ নিমন্ত্রণ করা ছেড়ে দিলেন। মাস 2 যবে রঘুনাথ না করে নিমন্ত্রণ, স্বরূপে পুছিলা তবে শচীর নন্দন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, স্বরূপকে যে রঘুনাথ তো আমাকে প্রত্যেক মাসে 2 বার নিমন্ত্রণ করতো, এখন আর নিমন্ত্রণ কেন করে না? তখন উনি বললেন, বিষয়ের দ্রব্য লইয়া স্বরূপ, তখন স্বরূপ গোস্বামী বললেন, বিষয়ের দ্রব্য লইয়া করি নিমন্ত্রণ, প্রসন্ন না হয় ইহার জানি প্রভুর মন। স্বরূপপাদ বললেন, দেখুন,
এই জন্য নিমন্ত্রণটি সে ছেড়ে দিয়েছে। তার কারণ হলো যে বিষয়ের দ্রব্য তার পিতা দিয়েছেন সব ধন আদি, সেই দ্রব্য দিয়ে নিমন্ত্রণ করা হয়, সেটাতে মহাপ্রভু আসলে প্রসন্ন নন। এইটা দাস গোস্বামীপাদ বুঝতে পেরেছেন যে মোর দ্রব্য লইতে চিত্ত না হয় নির্মল, এই নিমন্ত্রণ দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। গোস্বামীপাদ ভাবছেন এই যে বিষয় দ্রব্য, তা খেলে কখনো মনটা নির্মল হয় না, চিত্তটা নির্মল হয় না। এটা কেবল প্রতিষ্ঠা ছাড়া আর কোনো কিছুই না। তাই গোস্বামীপাদ ভাবছেন, উপরোধে প্রভু মোর মানেন নিমন্ত্রণ, না মানিলে দুঃখী হইবে মোর খোঁজন। বলছেন আমি উপরোধ করি, প্রার্থনা করি, তাই উনি স্বীকার করেন কৃপাপূর্বক, কিন্তু আসলে মহাপ্রভুর মন থেকে সেটি স্বীকার করেন না। এমন যদি আমি না নিমন্ত্রণ করি বা করি, তাহলে উনি যদি না আসেন আমি দুঃখ হব, দুঃখে পাবো, আমি তো মূর্খ, দুঃখ পাবো, এইটার জন্য মহাপ্রভু আসেন। এত বিচারিয়া নিমন্ত্রণ ছাড়ি দিল, শুনি মহাপ্রভু হাসি বলিতে লাগিল। তিনি কি করলেন, নিমন্ত্রণটা কিন্তু ছেড়ে দিলেন। তখন মহাপ্রভু বললেন যে সর বললেন যে এইভাবে বিচার করে রঘুনাথ দাস নিমন্ত্রণ করাটি আপনাকে বন্ধ করেছে। তখন আহ মহাপ্রভু কিন্তু হাসছেন এবং হেসে হেসে বলছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণর স্মরণ। মানে বিষয়ীর অন্ন যদি তুমি গ্রহণ করো, তো তোমার চিত্ত একেবারেই মলিন হয়ে যাবে। আর চিত্তটি যখন মলিন হয়ে যায়, তখন আর বিবেক বুদ্ধি কোনো কিছুই কাজ করে না। আর এই মলিন হৃদয়ে কখনোই আর কৃষ্ণের স্মরণ হয় না, কখনোই ভজন হয় না। বিষয়ীর অন্ন হয় রাজস নিমন্ত্রণ, দাতা ভোক্তা দুহার মলিন হয় মন। বিষয়ের অন্ন, সেটি হলো রাজস নিমন্ত্রণ। দাতা ভোক্তা দুহার মলিন হয় মন। কেবল যে ভোক্তার মনটা মলিন হচ্ছে তেমনটাই নয়, দাতারও মনটা মলিন হয়। কেবল ভোক্তা যে খাবে তার চিত্তটি মলিন হবে সেমনটি নয়, অপিতু দাতারও মনটা মলিন হবে। ইহার সংকোচে আমি হেত দিল নিল, ভালো হইল জানিয়া সে আপন ছাড়িল। বললেন যে আমি সংকোচে যে রঘুনাথ কষ্ট পাবে, তাই না আমার চাইতেও আমি সংকোচে আর কি নিমন্ত্রণটা স্বীকার করতাম, প্রসাদ পেতাম। যাক ভালো হয়েছে, ও নিজে এটা বুঝতে পেরেছে। আর বুঝে যে এই নিমন্ত্রণ করাটি ত্যাগ করেছে, এটা ভালো হয়েছে। কতদিনে রঘুনাথ সিংহদ্বার ছাড়িলা, ছাত্রে যাই মাগিয়া খাইতে আরম্ভ করিলা। কতদিন দাস গোস্বামীপাদ যে সিংহদ্বারে ভিক্ষা করতেন, তখন সেটি কিন্তু বন্ধ করে দিলেন, আর ছত্রে সিংহদ্বারে যান না। অর্থাৎ বৈরাগ্য বৃত্তি চরম, অর্থাৎ সিংহদ্বারে যে অযাচক বৃত্তি করে ভিক্ষা করতেন, সেটি আর তিনি কিন্তু ছেড়ে দিলেন। যত ভক্তিভাব প্রেম ভাব ধীরে ধীরে সাধন মার্গে ধীরে ধীরে প্রবেশ করছেন, আরো উচ্চ শিখরে যাচ্ছেন, তখন ধীরে 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 এই সমস্ত বিষয়কে তিনি পরিত্যাগ করছেন। ছত্রে গিয়ে তখন চেয়ে চিনতে খেতেন, মাগতেন মাগিয়া। গোবিন্দ পাশে শুনি প্রভু পুছেন স্বরূপেরে, রঘু ভিক্ষা লাগি ঠাড়ো কেনে নহে সিংহদ্বারে।
প্রভু জিজ্ঞাসা করছেন, গোবিন্দর কাছে শুনেছেন যে এখন আর ভিক্ষা করে না, তো স্বরূপের কাছে যেহেতু সমর্পণ করেছে, তো স্বরূপকে জিজ্ঞাসা করছেন যে যে রঘুনাথ ভিক্ষার জন্য কেন আর সে দাঁড়ায় না, সিংহধারে কি হয়েছে? তখন স্বরূপপাদ বললেন, সিংহদ্বারে দুঃখ অনুভবিয়া ছত্রে মাগি খায় মধ্যাহ্নকালে গিয়া। বলেন যে সিংহদ্বারে দুঃখকে অনুভব করে, কেন দুঃখ? যে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকা লাগে, পরপেক্ষা, যে কখন কেউ দেবে, অপেক্ষা আছে অপরের। সাধুরা কখনো পরাপেক্ষী নয়। আরে কে তুমি, কে তুমি দিলেই না দিলে তোমার সাথে কই মতলব নেই। কোনো পরাপেক্ষা চলবে না। তুমি হলেও ভালো, না হলেও ভালো, ওইসবের কোনো সিস্টেম সিস্টেম নাই। এটা পরাপেক্ষা, একদম কোনো অপেক্ষা নাই কারো থেকে। তো এটা পরাপেক্ষা, অর্থাৎ নিজের মুখ থেকে যদ্যপি না চাওয়া হচ্ছে, কিন্তু মনের ভিতরে একটা লালসা আছে, এবং একটা আশা আছে যে না কেউ দেবে। সেই জন্য পিঙ্গলা বেশ্যা বলেছিল, আশা হি পরম দুঃখম নৈরাশ্য হি পরম সুখম। ভাগবত, যে আশা, সে ওই নিজেকে সুন্দরভাবে সুসজ্জিত করে বসে থাকতো, যদি কোনো কামী পুরুষ আসে তাহলে আমাকে দেখে কিছু ধন আদি দেবে। তাই এই বৃত্তিটিও যেন ঠিক তদ্রূপ। প্রভু বললেন কি, ভালো কইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। হ্যাঁ, কথাটা মহাপ্রভুর একেবারে অকাট্য সত্য কথা, একেবারে সোজাসুজি কথা। এখানে কোনো কাটছাট নেই, মহাপ্রভু যা বলেন একদম অকাট্য সোজা ভাবে বলেন। এবং কথা বলতে গেলে স্পষ্ট সোজা। আগে করতো যখন রঘুনাথ, তখন কিন্তু মহাপ্রভু কিচ্ছু বলেনি, তখন বলেছে খুব ভালো। যখন দাস গোস্বামী নিজে সেটিকে বুঝে ওই বৃত্তিটাকে ত্যাগ করলেন, তখন মহাপ্রভু বললেন ভালো করেছে, সিংহদ্বার ছেড়েছে। এটা তো একেবারে পতিতা নারীর মতো, বেশ্যার মতো আচার। সেই সম্বন্ধে আচার্যপাদ লিখেছেন, অয়ম আগচ্ছতি অয়ম দাস্যতি অনেন দত্তময় পরহা সত্যময়ম দাস্যতি অনেনাপি ন দত্তম অন্যা সমস্যতি সুদাস্যতি। বলছে ইনি আসছেন, ইনি দিবেন, আর ইনি দিয়েছেন, আরে আরো একজন আসছে, ইনি দিবেন, আরে এই যে ব্যক্তি গেলেন ইনি তো দিলেন না, আরে আর এক ব্যক্তি এসে দিবেন। এই যে চিন্তা চেতনা চলতে থাকে মনের ভিতরে, এইটা আসলে কোনো ভালো আচার নয়। বলেন এই জন্য এই যে বৃত্তি, সেটিকে বেশ্যার ন্যায় বৃত্তি বলেই মহাপ্রভু উল্লেখ করলেন। তাই দাস গোস্বামীপাদ এই বৃত্তিটিকে পরিত্যাগ করলেন তখন, এবং মহাপ্রভু এই বৃত্তি ত্যাগে খুব প্রসন্ন হয়েছিলেন। ছত্রে গিয়া যথালাভ উদর ভরণ, অন্য কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন। তা ছত্রে গিয়ে তখন মেঙে মেঙে খেতেন, কি বৈরাগ্য, উদার ভরণ করতেন। অনেকেই আমাদের বলেন যে ছত্রে ছত্রে খাবার গ্রহণ করতে নাই, কিন্তু দাস গোস্বামী তখন গ্রহণ করতেন। এইভাবে মহাপ্রভু যারা পার্ষদ, ধীরে 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 একটা স্তর থেকে আর একটা স্তরে যাচ্ছেন, চেয়ে গিয়ে খেতেন। ভিক্ষাবৃত্তিটাও তখন, এই অযাচক বৃত্তিটাও বন্ধ করে দিলেন। ধীরে 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 আরো উন্নত অবস্থায় যখন যাবেন, তখন এই সমস্ত কিছুই বন্ধ করবেন। বললেন অন্য কথা নাই, অন্য কোনো দ্বিতীয় কথা উনি বলতেন না, কেবল আর কেবল কৃষ্ণ সংকীর্তন। সুখে শুধু কৃষ্ণ সংকীর্তন করতেন। এইভাবে তিনি বৈরাগ্য নিয়ে ভজন করছেন। অর্থাৎ যার কোনো ধনের মানে কমই ছিল না, সমস্ত কিছু যার গৃহে বর্তমান, সেই দাস গোস্বামী ইন্দ্র সম ঐশ্বর্যকে পরিত্যাগ পূর্বক শ্রীমান
মহাপ্রভুর চরণে আশ্রয় করলেন। তাই বললেন যে মহাপ্রভুর পারিষদ সব বৈরাগ্য প্রধান। মহাপ্রভুর যারা পার্ষদ তারা আসলে সকলেই বৈরাগ্য প্রধান। বৈরাগ্য ধর্মকে তারা আশ্রয় করেছেন। ত্যাগ তিতিক্ষা, নিষ্কিঞ্চনতা, অমানি, আমানত, বিদ্যতা সমগ্র কিছুর সমন্বয় মহাপ্রভুর সেবকদের মধ্যে বিরাজমান। বললেন যে শ্রীমান মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন। যখন দাস গোসাইপাদ এইরকম তীব্র বৈরাগ্য নিয়ে সাধনা করছেন, কারণ মহাপ্রভু তো জানেন যে সপ্ত গ্রামের সমস্ত মালিক হলো এই রঘুনাথ, আর এই সমস্ত যে বিশাল ভোগ বিলাস সেগুলিকে ত্যাগ করে সাধন উৎকণ্ঠায় আজ এইভাবে সে চলছে। মহাপ্রভু খুব প্রসন্ন হয়েছেন। এরপরে দাস গোস্বামীপাদ ভাবলেন যে অন্ন ছত্রেতে গিয়ে বিভিন্ন জায়গায় মেঙে মেঙে খাই, এটাও তো আসলে ঠিক হচ্ছে না। তখন দাস গোস্বামীপাদ কিন্তু আরো নিজে নিজেকে শুধরেছেন। ছত্রে যে মেঙে যেচে খাওয়া সেটাও কিন্তু তিনি বন্ধ করেছেন। শ্রীমান মহাপ্রভু তাকে গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা দিয়েছিলেন। সে সম্বন্ধে উল্লেখ আছে, শঙ্করানন্দ সরস্বতী যখন বৃন্দাবন থেকে এসেছিলেন, সেই বৃন্দাবন থেকে গিরিরাজ শিলা এবং গুঞ্জামালা নিয়ে গেছিলেন। পার্শ্বে গাথা গুঞ্জামালা গোবর্ধন শিলা দুই বস্তু মহাপ্রভুর আগে আনি দিলা। শ্রীমান মহাপ্রভুকে এই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা দিয়েছিলেন, যেটি আমাদের গিরীন্দ্র বিহারী ভাগবত নিবাসে। দুই বস্তু মহাপ্রভুর আগে এনে দিলা, অপূর্ব দুই বস্তু পাইয়া প্রভু তুষ্ট হইলা, স্মরণের কালে গলে পরেন গুঞ্জামালা। অর্থাৎ এত সন্তুষ্ট হয়েছেন মহাপ্রভু, স্মরণকালে গলে গুঞ্জামালাটি পরেন। গোবর্ধন শিলা প্রভু হৃদয়ে নেত্রে ধরে, গোবর্ধন শিলাটিকে প্রভু হৃদয়ে কখনো চোখে নেত্রে ধারণ করেন। কভু নাসায় ঘ্রাণ লয়, কভু শিরে করে। কভু তিনি নাসা দিয়ে ঘ্রাণ নেন, আবার কখনো মাথায় রাখেন, শিরে মস্তকে রাখেন। নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর। নেত্র জলে কান্না করেন মহাপ্রভু সেই শিলাকে স্পর্শ করে। একেবারে সেই শিলাটিকে মহাপ্রভু তার নিজের নেত্র জল দিয়ে সিক্ত করেছেন। শিলারে কয়েন প্রভু কৃষ্ণ কলেবর। শিলাকে শ্রীমান মহাপ্রভু এইভাবে কৃষ্ণ কলেবর স্বরূপে শ্রী গিরীন্দ্র বিহারীকে ৩ বৎসর পর্যন্ত সেবা করেছেন। এই গিরীন্দ্র বিহারীকে ৩ বৎসর পর্যন্ত সেবা করেছেন। তুষ্ট হইয়া এই মতো ৩ বৎসর শিলামালা ধরিলা, তুষ্ট হইয়া শিলামালা রঘুনাথেরে দিলা। ৩ বৎসর শিলামালা এইভাবে শ্রীমান মহাপ্রভু নিজে সেবা করেছেন, মালা ধারণ করেছেন, এবং তুষ্ট হয়ে সেই শিলা এবং মালা দাস গোসাইপাদকে দিয়েছিলেন। প্রভু কয়ে এই শিলা কৃষ্ণের বিগ্রহ,
ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। প্রভু বললেন যে এই শিলা হলো সাক্ষাৎ কৃষ্ণের বিগ্রহ, এর সেবা করো তুমি আগ্রহ পূর্বক, এটা সেবা করো। এই শিলার করো তুমি সাত্বিক পূজন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। এই শিলার তুমি সাত্বিক ভাবে পূজন করো। মহাপ্রভু এখানে সাত্বিক ভাবটি বললেন, অর্থাৎ প্রেম ভাবের সহিত গিরিরাজ গোবর্ধনের সেবা পূজা করতে বললেন। বললেন অচিরাত তুমি কৃষ্ণ প্রেমধন পাবে। বললেন যে সাত্বিক ভাবে সেবা করো, শুদ্ধ করি সাত্বিক সেবা, এই শুদ্ধভাবে করি সাত্বিকভাবে সেবা করে দুই দিকে দুই পত্র মধ্যে কমল মঞ্জরি, দুই দিকে দুই পত্র এবং মধ্যে যে কমল মঞ্জরি, সেরকম যে মঞ্জরি সেটি এই মতো অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি। অর্থাৎ এই গিরিরাজিকে অষ্টমঞ্জরি নিত্য তুমি শ্রদ্ধাপূর্বক অর্পণ করবে। শ্রীহস্তে শিলা দিয়া এই আজ্ঞা দিলা, অর্থাৎ শিলা দিয়ে শ্রীমান মহাপ্রভু এই আজ্ঞা দিলেন, আনন্দে রঘুনাথ সেবা করিতে লাগিলা। আনন্দপূর্বক দাস গোস্বামীপাদ তখন সেবা করতে লাগলেন। এক বিতস্তি দুই বস্ত্র পীড়া একখানি, স্বরূপ দিলেন কুজা আনিবারে পানি। এক বিতস্তি দুই বস্ত্র পীড়া দাস গোস্বামীপাদকে স্বরূপ দিলেন এবং পূজা দিলেন জল নিয়ে আসার জন্য। এই মতে রঘুনাথ করেন পূজন। এইভাবে দাস গোস্বামীপাদ পূজা করতেন। পূজাকালে দেখে শিলা ব্রজেন্দ্র নন্দন, এবং পূজাকালে তিনি যখন সেবা করতেন এই বিগ্রহ, এই শিলা সাক্ষাৎ তিনি ব্রজেন্দ্র নন্দন স্বরূপেই দেখতেন। প্রভুর সহস্ত দত্ত গোবর্ধন শিলা, এই চিন্তি রঘুনাথ প্রেমে ভাসি গেলা। অর্থাৎ একেবারেই মহাপ্রভুর যে সেবিত, সেই সেবিত যে শিলা, সেই শিলার সেবা এবং পূজাতে এত তন্ময় হয়ে যেতেন, চিন্তা করে প্রেমে ভেসে যেতেন যে শ্রীমান মহাপ্রভু নিজে এই শিলা তিনি সেবা করেছেন। এবং চক্রবর্তীপাদ এই জায়গায় একটু টিকায় লিখেছেন, শ্রী বৃন্দাবনীতম যুগল বস্তু দানেন যুগল ভজনম এব উপদিষ্টম ইতি। তিনি যে মহাপ্রভু তাকে দুইটি বস্তু যুগল বস্তু দান করলেন, তার তাৎপর্য হচ্ছে যুগল ভজন করো, এই উপদেশটাই শ্রীমান মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছেন, যে রাধা গিরিধারীর যুগল সেবা করো। জল তুলসীর সেবায় যত সুখদয়, ষোড়শ উপচারে পূজায় তত সুখ নয়। অর্থাৎ জল তুলসী দিয়ে যতটা সেবাতে সুখ উদয় হয়,
ষোড়শ উপাচার পূজাতেও কিন্তু ততটা আনন্দ নাই, ততটা সুখ নাই। এই মতো কতদিন করেন পূজন, তবে স্বরূপের গোসাই তারে করিলা বচন। এইভাবে কতদিন পূজন করলেন, তারপর স্বরূপ গোসাই তাকে কিছু কথা বললেন। কি বললেন? অষ্টকড়ির খাজা সন্দেশ কর সমর্পণ, শ্রদ্ধা করি দিলে সেই অমৃতির সম। বলেন, অষ্টকড়ির 8 কড়ির খাজা নিত্য সমর্পণ করো, তাহলে কিন্তু ভালো হয়। অষ্টকড়ির খাজা করে সমর্পণ, স্বরূপ আজ্ঞায় গোবিন্দ করে সমাধান। অর্থাৎ তখন থেকেই 8টি খাজা আর কি নিয়মিত ভোগ লাগানো হতো। সে আজও পরম্পরা আমরা রেখেছি। দাস গোস্বামীর সেই গিরিরাজ শিলাকে, যেটি মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলের সেবা তিনি 3 বছর যখন করেছিলেন, যখন মহাপ্রভু গিরিরাজকে শিলাকে স্পর্শ করেন, তখন সেটি ডিমে বিগলিত হয়ে শ্রী গোস্বামীপাদের অঙ্গুষ্ঠের চিহ্ন সেটাতে হয়ে যায়। পরবর্তীতে দাস গোস্বামীপাদ সেবা করলেন। এইভাবে নিত্য নিত্য খাজা দিয়ে সেবা করতেন। রঘুনাথ সেই শিলা মালা যবে পাইলা, গোসাইয়ের অভিপ্রায় এই ভাবনা করিলা। শিলা দিয়া গোসাই সমর পিল গোবর্ধনে, গুঞ্জা মালা দিল রাধিকা চরণে। আনন্দে রঘুনাথের বাহ্য বিস্মরণ, কায়ে মনে সেবিলেন গৌরাঙ্গ চরণ। এত আনন্দিত হলেন যে মহাপ্রভু এই 2টি অপ্রাকৃত বস্তু তাকে প্রদান করলেন। একেবারে দাস গোস্বামীপাদ খুব আনন্দিত হয়ে গেলেন, খুব পরম 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 আনন্দিত হয়েছেন যখন এই শিলাটি তিনি পেয়েছিলেন। কথিত আছে যে, আমরা শুনেছি যে নরোত্তম বিলাসের এই বিষয় নিয়ে উল্লিখিত আছে যে শ্রীমান মহাপ্রভু যে গিরিরাজ যে গোবর্ধন শিলাটি, যেটা আমরা গিরীন্দ্র বিহারী বলি, সেটি হলো আমাদের মহাপ্রভুর সেবিত এবং তার হাতের চিহ্ন আছে। এইবার সেই শিলাটি কোথার থেকে কোথায় আমাদের ভাগবত নিবাসে আসলো, তারও একটা হিস্টোরি আছে। এখন ভাগবত নিবাসে তো আর এইভাবে এসে যায়নি। নরোত্তম বিলাসে বর্ণনা আছে, এই শিলা দাস গোস্বামী সেবা করতেন এবং দাস গোস্বামীর একান্ত ছিলেন। কোথাও কোথাও মানে দাস গোস্বামীর শিষ্য রূপেই কবিরাজ গোস্বামীকে বলা হয়েছে। এই বিষয়ে অনেক সম্প্রদায়ের মতভেদ আছে, গ্রন্থের ভিতরে কোথাও উল্লেখ আছে, আবার অন্য অন্য কিছু আছে। তো যেহেতু ওনার একান্ত সবসময় সেবা করতেন, তো প্রসন্ন হয়ে কবিরাজ গোস্বামীপাদকে এটি দিয়েছিলেন। পরবর্তীতে কবিরাজ গোস্বামীপাদ সেবা করতেন, মুকুন্দ দাস গোস্বামীও সেবা করেছেন। তারপরে সেই মুকুন্দ দাস গোস্বামীর থেকে পরবর্তীতে এটি শ্রীনিবাস আচার্য কন্যা কৃষ্ণপ্রিয়া দেবীর কাছে যায়। তার পরবর্তীতে সেটি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ সেবা করেছিলেন। কৃষ্ণপ্রিয়া দেবী আর কি বিশ্বনাথ চক্রবর্তী পাদকে দিয়েছিলেন, এবং বিশ্বনাথ চক্রবর্তী পাদকে দিলে চক্রবর্তী পাদ পরবর্তীতে ওটা নিজে সেবা করেছেন, এবং সেটি গোকুলানন্দে তখন ছিল। এবং গোকুলানন্দ থেকে 1504 শতাব্দীর, তো তিনি তো চলে গেছিলেন দাস গোস্বামীপাদ ওই তিথিতে। পরবর্তীতে এটা যখন গোকুলানন্দে ছিল, তখন সেই মন্দিরের যে সেবায়েত শ্রী বিনোদীলাল গোস্বামী প্রভু 1356 বঙ্গাব্দের 15ই বৈশাখ অমাবস্যা তিথিতে দিনের বেলা 10টা 42 মিনিটে
রমন রেতি অর্থাৎ যেটাকে আমরা এই বন বিহার বলা হতো আগে, এখন তো রমন রেতি আমরা বলি, আগে নাম ছিল বন বিহার। তো সেই বন বিহারে শ্রী কৃপাসেন্দু দাস বাবাজি মহারাজকে এইটি সমর্পণ করেছিলেন। এবং এটা আজ থেকে প্রায় 100 বছর আগেই শ্রী 75-76 বছর আগের পুস্তকে শ্রী হরিবোল কুটিরে হরিদাস দাসজি এটা একেবারে স্পষ্ট করে লিখেছেন। আরো দু একটি পুস্তকে শ্রী গোবর্ধন দাসও তার পুস্তকের ভিতরে বিষয়টা লিখেছেন। এবং সেই থেকেই আমাদের এখানে সেবা পূজা চলছে। তাহলে অনেকে আবার বলেন যে গোকুল আনন্দে সেবা পূজা চলছে। তা ওখানে পুস্তকে হরিদাস দাসজিরা লিখেছেন যেহেতু ওখানে প্রসিদ্ধ ছিল যে ওখানেই ছিল এত বছর, সেহেতু অবিকল তদ প্রতিমূর্তি একটির সেবা এখনো সেখানে চলছে। কিন্তু যেটি দাস গোস্বামীপাদ সেবা করতেন সেটি ভাগবত নিবাসেই শ্রী গিরীন্দ্র বিহারী রূপে তিনি বর্তমান আছেন। এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসকার এবং সমস্ত পুস্তক আদিতে স্পষ্টভাবে তার উল্লেখ আছে। তো এইভাবে শ্রীমান মহাপ্রভু তাকে এই শিলা দেন এবং এই শিলা পরবর্তীতে আমাদের ভাগবত নিবাসে অদ্যাবধি সেটি আছেন। তাই বলা যায় যে গৌড়ীয় সম্প্রদায়ের আদি যদি বিগ্রহ বা আমরা বলি যে ইষ্ট সেটি হলো গিরীন্দ্র বিহারী। কারণ স্বয়ং মহাপ্রভু কিন্তু সেটি প্রথম সেবা করেছেন, যেহেতু মহাপ্রভু সমস্ত গৌড়ীয়গণের অধিদৈব এবং তিনিই কিন্তু এই প্রথম গিরিরাজ শিলা সেবাটি প্রারম্ভ করলেন এবং আমাদেরকে সেই শিক্ষা দিলেন। তাই গৌড়ীয়দের সেই প্রাচীনতম গিরিরাজ তো সে অনাদিকাল থেকে আছেন, কিন্তু তথাপি সেবা রূপে শিলারূপে যে আমরা সেবা সেটি কিন্তু মহাপ্রভুর মাধ্যমেই আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে এসেছে। এবং এই সেই প্রথম শিলা যেটি থেকে শ্রীমান মহাপ্রভু এই সেবা প্রারম্ভ করলেন। এই ইতিহাস অনেকেই জানেন না, শ্রীমান মহাপ্রভুর সীমিত ইত্যাদি, কারণ ভাগবত নিবাস থেকে এই ধরনের কোনো প্রচার আমরা সবাই জানে, কিন্তু কখনোই ভাগবত নিবাস এভাবে কখনো প্রচার ইত্যাদি ইত্যাদির ভিতরে কখনো প্রপঞ্চে তারা যায় নাই। সবাই এখানে ভজন সাধন বিরক্ত বেশ নিয়ে সেইভাবে ভজন সাধনেই তারা থাকেন। তারা বাইরের কোনো প্রপঞ্চের ভিতরে যেহেতু যান না। কথিত আছে যে ভাগবত নিবাসে একসময় ঘন্টির শব্দ হতো না, কারণ বলতেন যে না, কেউ লীলা স্মরণ করছে ভজন করছে তাহলে তার অসুবিধা হবে। এতটা স্মরণ যে ভাব সেই স্মরণ ভক্তিতে তারা মগ্ন থাকতেন। বললেন যে অনন্ত গুণ রঘুনাথের কে করিবে লেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। বলছেন যে রঘুনাথ দাসের যে নিয়ম সেই নিয়ম হলো পাষাণের রেখা। এই জন্য প্রেম বিলাসে আছে যে হেন বৈরাগ্য রাধিকার প্রিয় কেবা আছে, কবিরাজ যার শিষ্য রহিলেন কাছে। এত তীব্র বৈরাগ্য নিয়েছিলেন। 7.5 প্রহর যায় কীর্তন স্মরণে, 4.5 দণ্ড আহার নিদ্রা কোনো দিনে। 7 প্রহর যায় তার কীর্তন স্মরণে, আর 4.5 দণ্ড আহার নিদ্রা কোনো দিনে। এক দণ্ডে 24 মিনিট। তাহলে এবার হিসাব লাগিয়ে নিন যে কতটুক সময় তিনি ভজন করতেন, কতটুক আহার বিহারের সময়টা নষ্ট করতেন। বললেন বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন, আজন্ম না দিলা জিহ্বায় রসেরও স্পর্শন। রসের কোনো স্পর্শ জিহ্বায় দেননি। ছিন্ডা কানি কাথা বিনা না পরেন বসন, সাবধানে প্রভুর কইলা আজ্ঞার পালন। এত বৈরাগ। প্রাণ রক্ষা লাগি যে বা করেন ভক্ষণ, তা খাইয়া আপনার করে নির্বেদন। প্রাণ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকুনি ভক্ষণ করে
বলেন আত্মানাম চেদ বিজানিয়াত পরমম ধৃত জ্ঞানম ধৃতাসেও কিমার্থম কস্যবা হেতু দেহম পুষ্ণাতি পামরহা। বলছেন আসলে যারা একবার আত্মবোধ যাদের হয়েছে, আত্মতত্ত্ববোধ যাদের হয়েছে, আত্মজ্ঞান হয়েছে, বলছেন আত্মানাম চেদ বিজানিয়াত, আত্মাকে যিনি জেনে গেছেন, অর্থাৎ পরমাত্মা স্বরূপই যে আমি যে আত্মা অর্থাৎ আমি ভগবানের নিত্য দাস, আর এই শরীরটি আমার নয়, অনন্তবার এইবার শরীর আমার হয়েছে, আবার কোথায় হবে, তো এটা তো আসা যাওয়া চলতেই থাকে। কিন্তু আমি যে অমর, জীব কিন্তু অমর, আমরা কেউই মরবো না। আপনি মরবেন? মরবেন না। আপনার শরীর মরবে, আপনি শরীরটি পরিবর্তিত হবে, কিন্তু আপনি মহাপ্রলয়ের ছাড়া আপনি সবসময় এইভাবেই থাকবেন। অর্থাৎ আপনার শরীর পরিবর্তন হবে, নানা জনিতে ঘুরতে থাকবেন, কিন্তু অমর। তাই বললেন যখন কেউ এইটা জানে, যখন সেই পরম তত্ত্বকে জ্ঞানকে বোধপূর্বক তখন জানে, তখন ভাবেন কিমর্তম কস্যবা হে, তো কি জন্য, কি কাজের জন্য পুষ্ণাতি পামরা, এই যে শরীর, এই শরীরকে কেন আমি পোষণ করব, কি প্রয়োজন এই শরীরকে পোষণ করার? তার কোনো প্রয়োজনই নাই। কার জন্য করব, কিসের জন্য করব, কার জন্য করব, তার কোনো প্রয়োজন নাই। এই যে ভাবটি তখন চলে আসে। তাই গোসাইপাদের যে ভাবনা, সেই ভাবনাটি এত সুন্দর যে তিনি যতটুক তার নিজের শরীর রক্ষার জন্য প্রয়োজন ততটুক গ্রহণ করতেন। বলেন যে ধীরে ধীরে গোসাইপাদ নিজে আরো যে দৃঢ় হয়ে গেলেন, যে প্রসাদান্ন প্রসারীর যত না বিকয়, 2-3 দিন হইলে ভাত সরে যায়। বললেন যে জগন্নাথ মন্দিরের পাশে যে দোকান আদি, সেইখানে মহাপ্রসাদ বিক্রি হয়। যে প্রসাদ আর কি বিক্রি হয় না, যেটা আর কি সরে যায়, সেই গুলি কি করে, যারা দোকানদার, তারা সিংহদ্বারের পাশে যে গাইগুলি দাঁড়িয়ে থাকে, সেই গাইগুলিকে তারা দেয়। বলে সিংহদ্বারে গাভী আগে, সেই ভাত ডারে, সড়া গন্ধে তৈলঙ্গি গায়ে খাইতে না পারে। বললেন সেই যে ওই প্রসাদ ওখানে রেখে দেয়, তখন ওই যে গাইদেরকে খাওয়ার জন্য সামনে দিয়ে দিল, তো সেই গাই তখন কিছু খেলো, আর দুর্গন্ধের জন্য সেটা আর খেতে পারে না। সেই যে অন্ন, সেই ভাত, সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনে, ভাত ধুইয়া ফেলে ঘরে, আহ, সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত ধুইয়া ফেলে ঘরে দিয়া বহু পানি। বলছেন যে দাস গোসাইপাদ কি করতেন, যে সেই ভাত কিন্তু রাত্রে উনি ঘরে আনতেন, নিয়ে এসে সেটিকে বহুবার জল দিয়ে ধৌত করতেন। হ্যাঁ, ভিতরেতে দাড় ভাত মাঝি যেই পায়, লবণ দিয়া রঘুনাথ সেই অন্ন খায়। মানে বারবার ধুতে ধুতে ওই ভিতরে যে মাছ থাকতো, মানে বারবার ধুতে ধুতে যে শক্ত কর্নটা থাকতো, সেই স্বচ্ছ কর্নটাতে উনি লবণ মিলিয়ে খেতেন। একদিন স্বরূপ তাহা করিতে দেখিলা, হাসিয়া তাহার কিছু মাগিয়া খাইলা। একদিন স্বরূপ গোস্বামীপাদ সেটা দেখলেন, দেখে তখন তিনি সেটা হেসে হেসে তার কাছ থেকে চেয়ে খেলেন। স্বরূপ কহে ওইছ অমৃত খাও নীতি নীতি, আমা সবাই নাহি দাও, কি তোমার প্রকৃতি। তখন স্বরূপপাদ বলছেন, হ্যাঁ, এইরকম অমৃত তুমি নীতি নীতি খাও, আর সেটা আমাদেরকে দাও না, এটা তোমার প্রকৃতি, এটা তোমার কি স্বভাব। গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিলা, আর দিন আসি প্রভু কহিতে লাগিলা। গোবিন্দের কাছে সেই বার্তাটা শ্রীমান মহাপ্রভু শুনেছে, যে রঘুনাথ এইভাবে সড়া গলা ভাতটাকে একেবারে বারবার ধুয়ে যেটা অবশিষ্ট কর, সেইটা ভক্ষণ করে। এইটা শোনার পরে একেবারে এত মহাপ্রভু
আনন্দিত হলেন এবং তিনি নিজে একদিন আসলেন। এসে মহাপ্রভু বললেন, খাসা বস্তু খাও সবে মরে না দেহ কেনে। বলে খাসা বস্তু মানে ভালো মাল, এটার থেকে সুন্দর আর কিছু হতে পারে? বললেন খাসা বস্তু খাও সবে মরে না দেহ কেনে, এত বলি এক গ্রাস করিলা ভক্ষণে। মহাপ্রভু কি করলেন? দাস গোস্বামী সেখান থেকে এক গ্রাসটা নিয়ে একেবারে মহাপ্রভু নিলেন, ভক্ষণ করলেন। আর গ্রাস লইতে স্বরূপ হাতেতে ধরিল। আর এক গ্রাস মহাপ্রভু নিতে যাচ্ছিলেন, তখন স্বরূপ একেবারে সাথে সাথে হাত দিয়ে ধরলেন। তব যোগ্য নহে বলে কাড়িয়া নিলা। তোমার যোগ্য নাই প্রভু, এটা বলে তিনি এটাকে কেড়ে নিলেন। প্রভু বলে, নীতি নীতি নানা প্রসাদ খাই, ওই যে স্বাদ আর কোনো প্রসাদে না পাই। বললেন নীতি নীতি তো কত প্রসাদ পাই খাই, কিন্তু এই প্রসাদের মতো স্বাদ আর কোথাও না পাই। এই মতো মহাপ্রভু নানা লীলা করে, রঘুনাথের বৈরাগ্য দেখি সন্তোষ অন্তরে। এইভাবে দাস গোস্বাইপাদের যে বৈরাগ্য, সেই বৈরাগ্যকে দেখে শ্রীমান মহাপ্রভু হৃদয়ে পরম সন্তোষ লাভ করেছেন, পরম আনন্দ। আপন উদ্ধার এই রঘুনাথ দাস চৈতন্য স্তব কল্প বৃক্ষে করাইয়াছেন প্রকাশ। গোস্বাইপাদ নিজে চৈতন্য স্তব কল্প বৃক্ষের একাদশ শ্লোকে স্তবাবলিতে নিজে লিখেছেন, महासंपदा दारादपि पतितमुद्धृत्य कृपया स्वरूपे यहासे कूजन्मपि मां नान्यस्य मोदितो पूरो गुञ्जहारं प्रियमपि च गोवर्धनशिलां ददो मे गौराङ्गहृदयम् उन्मदयां ममा मदयति। বলছেন মহাসম্পদ আদিতে যে আমি পতিত ছিলাম মহা বিষয় অন্ধকারে, সেইখান থেকে কৃপা করে যিনি আমাকে উদ্ধার করলেন এবং স্বরূপকে, তার নিজ জনকে যিনি আমাকে আর কি অর্পণ করলেন, আমার মতো দুর্জনকে এই সুজনের সঙ্গ লাভ করে দিলেন, যিনি আমাকে গুঞ্জাহার এবং গোবর্ধন শিলা প্রদান করলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার হৃদয়ে উদয় হয়ে আমাকে উন্মত্ত করুক, এইভাবে তিনি কিন্তু প্রার্থনা করেছেন। এত কহিলু রঘুনাথেরও মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। এটি হলো ফল। বললেন দাস গোস্বামীপাদের এই চরিত্র যদি কেউ আস্বাদন করে মহাপ্রভুর মিলন, তাহলে অবশ্যই সে চৈতন্য চরণটি লাভ করবে। তা এই লীলা শ্রবণের ফল হচ্ছে গৌরাঙ্গ চরণ প্রাপ্তি। শ্রী রূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় ষষ্ঠ পরিচ্ছেদে শ্রী দাস গোস্বামী প্রভু সম্বন্ধে যা বর্ণন করেছেন, তা থেকে আমরা দাস গোস্বামীপাদের সমস্ত বৈরাগ্য আদি সম্বন্ধে জানতে পারি। তাই জন্য আমরা এই কয়দিন ধরে পদাবলীর মাধ্যমে, কবিরাজ গোস্বামীপাদের লেখনীর মাধ্যমে কিন্তু দাস গোস্বামীপাদের কথা আমরা আস্বাদন করছি। শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিজের মুক্তাচরিতে উপসংহারে কবিরাজ গোস্বামী প্রভুর উদ্দেশ্যে লিখেছেন, यस्य संग बलतद्भुत मया मौक्तिकोत्तम कथा प्रचरिता तस्यो कृष्ण भुवि भूपतिर ब्रज संगतिर भवतु मे भवे भवे। যে যার সঙ্গ প্রভাবে এই অদ্ভুত মুক্তি উত্তম কথা আমি প্রচার করলাম, এই জন্মে জন্মে এই ব্রজভূমিতে যেন এইরকম কৃষ্ণদাস কবিরাজের মতো বৈষ্ণবের সঙ্গ আমার নিত্য হয়। এবং কবিরাজ গোস্বামীপাদ দাস গোস্বামীর মুখেই কিন্তু মহাপ্রভুর লীলাকে শ্রবণপূর্বক চৈতন্য চরিতামৃত লিখেছিলেন। যেহেতু দাস গোস্বামী মহাপ্রভুর নিকটে বহু বৎসর ছিলেন, তাই সেইখান থেকে মহাপ্রভুর সেই চরিত্রকে শ্রবণপূর্বক
তিনি লিখেছেন। চৈতন্য লীলা রত্নসার স্বরূপেরও ভাণ্ডার তিয় থুইল রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যে শুনিল তাহা ইহা বিস্তারিল ভক্তগণে দিল এই ভেটে। ছোট বড় ভক্তগান বন্ধু সবার শ্রীচরণ, সবে মোর করহ সন্তোষ। স্বরূপ গোসাই মত রঘুনাথ জানে যত, তাহা লিখি নাহি মোর দোষ। লিখলেন যে আমি তো কিছু জানি না, যা আমাকে দাস গোস্বামীপাদ দিয়েছেন তাই আমি লিখেছি। আমাদের সমস্ত আচার্যপাদ রূপ গোস্বামীপাদের চরণে ঐকান্তিক নিষ্ঠার কথা বলেছেন। এজন্য দাস গোস্বামীপাদ তার রূপানুগত্যটি উল্লেখ করে বলেছেন, আদ দান স্তৃণম দন্তে হৃদম যাচে পুনঃ পুনঃ, শ্রীমদ রূপ পদাম ভোজ ধুলি স্যাৎ শ্যাম জন্ম জন্মনি। কি আমার দাঁত দিয়ে তৃণ ধারণ করে পুনঃ পুনঃ প্রার্থনা করছি যেন জন্মে জন্মে প্রপাদ সে রূপ গোস্বামী পাদের শ্রী চরণ ধুলি আমি হতে পারি। এইভাবেই তিনি শ্রী রূপ গোস্বামী পাদের শ্রী চরণ কমলের প্রার্থনা করছে। এই হলো শ্রীমান মহাপ্রভুর সাথে দাস গোস্বামী পাদের থাকা। এইবার দাস গোস্বামী পাদ চললেন বৃন্দাবনের পথে। গোবর্ধন শিলা আর গুঞ্জা মালাকে ঝোলায় করে নিয়ে শ্রী দাস গোস্বামীপাদ ব্রজের পথে চলেছেন। যখন শ্রীমান মহাপ্রভু অন্তর্ধান হলেন, তখন সমস্ত বৈষ্ণবগণ মহাপ্রভু পার্ষদগণ খুবই দুঃখিত, বিরহায় ব্যথিত হয়েছিলেন। তার ভিতরে এই রঘুনাথ দাসও একজন। দাস গোস্বামী গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা ঝোলায় করে নিয়ে বৃন্দাবনে আসলেন এবং রূপ সনাতন আদি গোস্বামীরা তখন বিরাজমান। শ্রী দাস গোস্বামীপাদ এসে তাদের সাথে মিলিত হলেন এবং দাস গোস্বামীপাদ যে নিজের শরীর ত্যাগ করতে চেয়েছিলেন, যে যখন 16 বর্ষ পর্যন্ত দাস গোস্বামীপাদ নীলাচলে ছিলেন, এই সময় শ্রীমান মহাপ্রভুর সমস্ত অলৌকিক লীলার প্রত্যক্ষদর্শী ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। দিনের বেলায় স্বয়ং মহাপ্রভুর নিকটে থেকে স্বয়ং সেই সমস্ত লীলাগুলি সাক্ষাৎ তিনি দর্শন করতেন, আর রাতের বেলায় যে লীলা ঘটত সেগুলি তিনি স্বরূপ গোস্বামীপাদের থেকেই শ্রবণ করতেন এবং পরবর্তীতে তিনি ওই কথাগুলি ভক্ত সমাজকে সেই লীলা কথাগুলি ভেট করতেন এবং সেই কথাগুলি আমাদের চৈতন্য চরিতামৃত রূপে আমরা দেখতে পাই। 16 বর্ষের পর যখন নীলাচলের নীল আকাশ মহাবিরহের কালো বাদল ছেয়ে গেল, মহাপ্রভু যখন অন্তর্ধান হয়ে গেলেন, তখন স্বরূপ গোস্বামীপাদ তার মহাপ্রভুর বিরহ সহ্য করতে পারলেন না এবং কিছু দিনের ভিতরে তিনিও তার শরীরকে ত্যাগ করেছিলেন। মানো বজ্রঘাতের সমান যেভাবে ইন্দ্র বজ্র দিয়ে পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে, তদ্রূপ শ্রীমান মহাপ্রভুর নিত্যলীলা গমনটি দাস গোস্বামীপাদের সেই হৃদয়কে চূর্ণ বিদূর্ণ করে দিয়েছিল। তিনি এত তার প্রাণ মন সব কিছু যেন টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। তিনি তখন ভেবেছিলেন যে প্রাণ বিসর্জন করে দিব, আর এই প্রাণ রাখবো না। তখন ভাবলেন যে একবার অন্তত বৃন্দাবনে গিয়ে রূপ সনাতন গোস্বামীপাদের
দর্শন করব, আর গোবর্ধনের শিখরে উঠে ওখান থেকে লাফ দিয়ে নিজেকে আমি আমার এই শরীরকে ত্যাগ করব। গোসাইপাদ যে দানকেলি চিন্তামণিতে দোশ্লোকে স্পষ্টভাবে সংকেত আছে যে মহাপ্রভুর বিরহে কান্না করতে করতে গোসাইপাদ একেবারেই মানে অন্ধের মতো হয়ে গেছিলেন। বললেন, তিনি লিখেছেন মুক্তাচরিতের অন্তে, আর ব্রজবিলাস স্তবেও লিখিত আছে, দগ্ধম বার্ধক্য বন্য বন্য বিরলম দষ্টম দুরান্দ ধ্যাহিনা বিদ্ধম মামতি পারবশ্য বিশকై ক্রোধাদি সিংহের ব্রতম। একদম অন্ধের মতো হয়ে গেছিলেন। মানে মহাপ্রভুর যে তার বিরহ, সেই বিরহে তিনি আর কোনো কিছুই লিখতে পারছিলেন না। চোখে যেন তার শুধু অন্ধর মতো তিনি বাস শুধু ওই লিখে গেছেন। এত বিরহ দশা, সেই বিরহ দশা নিয়ে দাস গোস্বামী পাদ তখন এই ব্রজে আসলেন, এবং ব্রজে এসে রূপ সনাতন গোস্বামী পাদের সহিত তার মিলন হলো। মিলন হওয়ার পরে তখন সনাতন গোস্বামী পাদ তাকে এবং রূপ গোস্বামী পাদ তাকে প্রবোধ দিলেন যে শরীর ত্যাগ করার যে নিশ্চয় সেটা ঠিক হবে না। শ্রী মন মহাপ্রভু গোবর্ধন শিলার গুঞ্জামালা প্রদান করে তোমাকে কেবল এই বৃন্দাবনের দর্শন করার ইঙ্গিত দেয়নি যে তুমি শুধু গিয়ে দর্শন করো, তারপরে নিজের শরীরটি ত্যাগ করো, এই কথা মহাপ্রভু বোঝান নাই। মহাপ্রভু এটা বুঝিয়েছেন যে তুমি ব্রজে গিয়ে ব্রজে থেকে ভজন করো। এটি হলেন মহাপ্রভুর আশয়। এই জন্য তুমি ব্রজে থেকে সাধন করো, ভজন করো। আর মহাপ্রভুর ভাবময়ী যে অন্তলীলা, তার একমাত্র ভারবাহক হলে তুমি। তুমি সেগুলি প্রত্যক্ষ দর্শন করেছিলে, এবং স্বরূপ দামোদর গোস্বামী থেকে সেগুলি তুমি শুনেছ। আর আমরাও চাই তোমার মুখারবিন্দ থেকে মহাপ্রভুর সেই পরম দিব্য অদ্ভুত লীলা কথা শ্রবণের। আমরাও সেই অভিলাষ তোমার কাছে ব্যক্ত করি, আমাদেরও সেই ইচ্ছা। আর তুমি যদি এই শরীরটি ত্যাগ করো, তাহলে আমরা সেই মহাপ্রভুর দিব্য লীলা শ্রবণ থেকে বঞ্চিত হয়ে যাব। তাই এই কাজটি তুমি করো না। তখন রূপ সনাতন গোস্বামী পাদের প্রেমে একেবারে বন্ধত্ব হয়ে তিনি একেবারে বেঁধে গেলেন, এবং দাস গোস্বামী তখন রূপ সনাতনের আজ্ঞাটি, তাদের হৃদয়ের ভাবটি তিনি বুঝলেন, এবং তিনি যখন নীলাচলে ছিলেন সেই সময় শ্রীমান মহাপ্রভুর যে সমস্ত লীলা উনি দর্শন করেছেন, সেই সমস্ত কিছু তিনি দাস গোস্বামী রূপ সনাতনকে শ্রবণ করাতেন। বৃন্দাবনে থেকে তিনি কিছুদিন এইভাবে রূপ সনাতনের সহিত নিত্য প্রতি সঙ্গ করেছেন। শ্রীমান মহাপ্রভু রঘুনাথকে অনেক ভালোবাসতেন। সে নীলাচলে থাকতে মহাপ্রভুর সাথে তার অনেক কথোপকথন হতো। স্বরূপ রায়রামানন্দ তাদের সহিত আলোচনা হতো। সেই সমস্ত তত্ত্বকথা শোনার জন্য গৌড়ীয় বৈষ্ণবজন দাস গোস্বামী পাদের নিকটে যেতেন। যেহেতু নীলাচলে থাকা অবস্থায় দাস গোস্বামী পাদ চরম পরম
ত্যাগ তিতিক্ষা এবং বৈরাগ্য নিয়ে ছিলেন, কারণ তিনিও মহাপ্রভুকে তদ্রূপই দর্শন করেছেন। এজন্য মহাপ্রভুর সমুদয় ভক্তগণের মধ্যে শ্রী দাস গোস্বামীকে বলা হয় বৈরাগ্য আচার্য। বৈরাগ্যের পরম পরাকাষ্ঠা হলেন দাস গোস্বামীপাদ। এবং দাস গোস্বামীপাদ শেষে আসলেও তাকে ধীরে ধীরে তার এই ত্যাগ বৈরাগ্য তিতিক্ষাকে দেখে সকলেই কিন্তু তাকে দাস গোস্বামী বলেই তখন ডাকতে আরম্ভ করলেন। সেইখানে শ্রী কবিরাজ গোস্বামীপাদ দাস গোস্বামীপাদের খুব সঙ্গ করেছিলেন, সেবা করেছিলেন এবং একান্ত অনুরাগী ছিলেন। বৃন্দাবনে শ্রী রূপ সনাতন এবং বিশেষ করে রূপ গোস্বামীপাদের সহিত তার একটা বিশেষ প্রেম হার্দতা ছিল। রাধাকুণ্ডে তিনি নিবাস করলেন কিছুদিন ব্রজে, এইভাবে বৃন্দাবনের থেকে দাস গোস্বামীপাদ গোবর্ধনে থেকে শ্রী যুগল সরকারের মধুর লীলার চিন্তন করতে করতে শেষ জীবন ব্যতীত করবেন এই নিশ্চয় করলেন। তখন তিনি রূপ গোস্বামীপাদের থেকেও অনুমতি চাইলেন যে আমি গোবর্ধনে থেকে ভজন করতে চাই, যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি গোবর্ধনে থেকে ভজন করব। তখন রূপ গোস্বামীপাদ বললেন ঠিক আছে, আপনি অবশ্যই যান, তবে সাথে কৃষ্ণাস কবিরাজকে আপনি সাথে করে নিয়ে যান। কারণ আপনি তো ওই সবসময় লীলা ধ্যানে একেবারে ডুবে যান, বাহ্য জ্ঞান থাকে না। সেই অবস্থায় কে আপনার দেখাশোনা করবে? একজন দেখাশোনার তো লোক চাই, কারণ কোনো হুঁশ থাকে না, বাহ্য জ্ঞান থাকে না, যখন একেবারে ডুবে গেলেন সেই অবস্থায়। তখন রূপ গোস্বামীপাদের নির্দেশে তিনি কবিরাজ গোস্বামীপাদকে সাথে নিয়েছিলেন। কৃষ্ণাস কবিরাজ গোস্বামীকে নিয়ে রঘুনাথ দাস গোস্বামী গোবর্ধন চলে গেলেন। গোবর্ধনে চরণ প্রান্তে একটি স্থান, যেখানে বসে শ্রীমান মহাপ্রভু রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমার বর্ণন করেছিলেন, সেটিকে এখনো উপবেশন ঘাট বলেই আমরা জানি। সেইখানেই এক বৃক্ষের নিচে বসেই দাস গোস্বামীপাদ ভজন প্রারম্ভ করেন। সনাতন গোস্বামীপাদও সেই সময় গোবর্ধনে থেকে ভজন করছিলেন। অর্থাৎ সেই সময় চক্রেশ্বর মহাদেবের নিকটে বৈঠান গ্রামে তিনি ভজন করছিলেন সেইখানেই থেকে। দাস গোস্বামী যখন গোবর্ধনে গেলেন অর্থাৎ রাধাকুণ্ডে গেলেন, তখন স্নেহবশ দাস সনাতন গোস্বামী পাদের যেহেতু স্নেহ ছিল, তাই তিনি তাকে দেখার লোভ সংবরণ করতে পারলেন না। একদিন দাস গোস্বামী পাদ বৃক্ষের নিচে বসে ভজন করছেন, একেবারে এত ধ্যান মগ্ন হয়ে গেছেন। এখন সনাতন গোস্বামী পাদ স্নেহবশে তার আর কি দেখতে এসেছেন। এখন দূর থেকে উনি দেখছেন যে গোস্বামী পাদ ওই গাছের তলায় বসে ভজন করছেন, একেবারে ধ্যানে মগ্ন হয়ে আছেন কৃষ্ণ লীলা চিন্তনে। আর কুণ্ডে একটা বাঘ জল খাচ্ছে। এবং সনাতন গোস্বামী পাদ দেখছেন যে সাক্ষাৎ স্বয়ং ভগবান, মানে তার রক্ষা করার জন্য ধনুষ বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। এবং তখন যখন গোস্বামী পাদের ধ্যান ভঙ্গ হলো,
এটি নিয়ে আরো অনেক প্রচলিত আছে যে শ্রী কিশোরীজিকে দেখেছিলেন রক্ষা করতে। বিভিন্ন লীলা কথা তো আলাদা আলাদা হয়, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন বর্ণনা আছে। তো তখন সনাতন গোস্বামীপাদ নিবেদন করলেন, যখন দেখলেন যে সনাতন গোস্বামীপাদ আসছেন, তখন দাস গোস্বামী গিয়ে প্রণাম আদি করলে তখন বললেন যে আসলে রঘুনাথ একটা কথা বলি। হ্যাঁ বলুন। বলছি দেখো তুমি যে এইভাবে ভজন করো এটা আসলে ঠিক হচ্ছে না তোমার জন্য। প্রভুকে দেখো দাঁড়িয়ে থেকে তোমার রক্ষা করতে হচ্ছে। তুমি ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করছো ঠিক আছে, কিন্তু তোমার জন্য প্রভুকে তীর ধনুষ নিয়ে দাঁড়িয়ে থেকে তোমার রক্ষা করতেছে, এটা কি ভালো হচ্ছে বলো? তা তুমি আর এইভাবে থেকো না, তোমাকে একটা পর্ণ কুটিরের আমি ব্যবস্থা করে দিই, তুমি সেখানে থেকে ভজন করো। দাস গোস্বামীপাদ তো আর সনাতন গোস্বামীপাদের আজ্ঞাকে উল্লঙ্ঘন করতে পারেন না। তাই দাস গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদেরই আজ্ঞাকে স্বীকার করলেন। ব্রজবাসীগণ তাকে পর্ণকুটি তৈরি করে দিলেন এবং তাতে থেকেই দাস গোস্বামীপাদ ভজন করতে লাগলেন। যে স্থানে রঘুনাথ দাস গোস্বামীপাদের কুটিয়া নির্মিত হয়েছিল, সেই যে ওই যে গ্রাম আমরা জানি রাধাকুণ্ড, অরিড গ্রাম, সে লীলা আমরা সকলেই জানি যে একবার অরিষ্ট নামের অসুর বৃষরূপ ধারণ করে ব্রজে মহা উৎপাত প্রারম্ভ করেছিল এবং শ্রী ভগবান তাকে ওই স্থানে বধ করেছিলেন। সেই থেকে ওই জায়গার নাম হয়ে গেল অরিষ্ট গ্রাম বা অরিড গ্রাম। এবং ওখানে দুইটি কুণ্ড, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই সম্বন্ধে সবাই আমরা জানি যে প্রথমে শ্রী ভগবান যখন রাধারানী এবং তার সখীবৃন্দ বললেন যে তুমি যে এই কাজটি করলে এটাতে তোমার গহত্যার পাপ লেগেছে, প্রায়শ্চিত্ত করো, তখন সমস্ত তীর্থ ভগবান নিজের পা দিয়ে আঘাত করলে একটি কুণ্ড হয় এবং সেখানে সমস্ত তীর্থ আদি প্রকট করে ভগবান ওখানে স্নান করেছিলেন। এবং দুইজনের যে হুড়াহুড়ি, সেখানে শ্রী কিশোরীজি তখন এই নিজের কঙ্কন দিয়েই আর কি কঙ্কন কুণ্ড নির্মাণ করেন এবং পরবর্তীতে শ্রী কিশোরীজি আজ্ঞাতেই সমস্ত তীর্থাদি সেখানে এসে আর কি উপস্থিত হন এবং সেটাই পরবর্তীতে আমরা রাধাকুণ্ড নামে জানি। এবং সেখানে স্নান আদির ফল সকলেই জানি। আজকেই তো রাধাকুণ্ডের সে স্নান, বহুলা অষ্টমী তিথিতে। তবে রাধাকুণ্ডের প্রাকট্য, যে কবে শ্রী রাধাকুণ্ড প্রকট হয়েছেন, এই বিষয়ে আমাদের গোস্বামীপাদরা লিখেছেন। যদ্যপি বহুলা অষ্টমী তিথিতে আমরা স্নান আদির মহিমা শাস্ত্রে বর্ণনা আছে যে বহুলাষ্টমী তিথিতে স্নান আদির অনেক মহিমা। তবে রাধাকুণ্ডের যে প্রকট তিথি, যে মানে কবে প্রকট হয়েছে, অনেকে আমরা এটাকে গুলিয়ে ফেলি যে রাধাকুণ্ডের প্রকট তিথি আর একটা স্নান তিথি, দুটা কিন্তু আলাদা। তো প্রকট তিথি এবং স্নান তিথি, তো শ্রী সনাতন গোস্বামীপাদ ভাগবতের দশম স্কন্ধের ৩৬ অধ্যায়ের ১৪ নম্বর শ্লোকে বৃহৎ বৈষ্ণব তোষণের টিকায় লিখেছেন যে অরিষ্টাসুর যেদিন বধ হয় সেই বধের দিনই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব দিবস। এবং শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যে আবির্ভাব তিথি, সেটি আচার্যপাদরা লিখেছেন তাদের গ্রন্থে চৈত্র মাসের পূর্ণিমাতে। শ্রী জীব গোস্বামীপাদ তার স্বরচিত লঘু বৈষ্ণব তোষণীতে সেখানে লিখেছেন একাদশস্য বর্ষসে চৈত্র পূর্ণমাসস্য অরিষ্ট বদাহা। আবির্ভাব তিথি একটি আলাদা, স্নানের একটি তিথি আলাদা। বহুলাষ্টমীতে স্নানের ফল শাস্ত্রে প্রচন্ড রূপে বর্ণন করা হয়েছে, তাই এই তিথি স্নান করা হয়। কিন্তু যে আবির্ভাব তিথি সেটা কিন্তু গোস্বামীপাদরা ভিন্ন করে লিখেছেন। এবং বৃহৎ বৈষ্ণব তোষণীতে তত্রা তত্র দ্রাত্রাবপি রাস ক্রীড়া সিদ্ধিতি গুম্যতি তথা চোক্তম বৈশম্পায়নে সা চোপেন্দ্র বৃষম হত্তা কান্তচন্দ্র নিশামুখে অরবিন্দনাভয় পুনরিব রামহা ইতি ততশ্চ শ্রী পাশনি প্রহার জলদ
गमने अरिष्ट कुंडम नाम कुंडम एकम जातम पश्चात वृषभ बदता राधा दिव्या कृतेन नर्मना तत्संतोषार्थम कुंडो मन्यत जगत्सव्यम तया निष्पादितम श्री भगवता तन्नाम्ना ख्यापितमिति विशेषो बराह पुराणाद विज्ञा तत्कुंडोदयम चापि अधुना गोवर्धन पूर्व प्रांते বিরাজিতः। অর্থাৎ গোস্বামী পদগণের শাস্ত্র অনুসারে রাধাকুণ্ডের যে প্রাকট্য তিথি সেটা হচ্ছে চৈত্র পূর্ণিমাতে, আর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে যে স্নানটি হয় সেটি হলো বহুলা অষ্টমীতে স্নান করার বিধান পুরাণের ভিতরে উল্লেখ আছে, এবং সেই দিন স্নান করলে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়, তাই সেদিন স্নানটিও প্রসিদ্ধ আছে। তো দুটি বিষয় একটু একটু স্পষ্ট করতে হবে যে আবির্ভাব তিথিটা আলাদা আর স্নানের তিথিটা আবার আলাদা। গোস্বামীপাদারা নিজেরা তাদের গ্রন্থে লিখে গেছেন। তো পরবর্তীতে কিন্তু এই কুণ্ড লুপ্ত হয়ে যায়, ব্রজে তো সবই লুপ্ত। ষোড় গোস্বামীরা যদি না আসতেন তাহলে আর এই ব্রজকে আমরা খুঁজে পেতাম না, সবই লুপ্ত হয়ে গেছিল। মহাপ্রভু প্রথমে কৃপা করলেন, অদ্বৈতাচার্য এসেছিলেন অনেক আগে, তিনি কৃপা করলেন, লোকনাথ গোস্বামী পাদ আসলেন, আরো বহু আমাদের আচার্য পাদরা এসে সমগ্র কিছুকে তারা আর কি প্রকাশ করেছেন। তো এইটি যখন একেবারেই মানে লুপ্ত হয়ে গেছিল, তখন কিন্তু শ্রীমান মহাপ্রভু প্রথম এখানে এসেছিলেন, এবং মহাপ্রভু এসে তখন কিন্তু এটি নির্দেশ করেছিলেন যে এইটি রাধাকুণ্ড, এটি শ্যামকুণ্ড, এবং তিনি রাধাকুণ্ডের রজ নিয়ে শ্রীমান মহাপ্রভু নিজে কিন্তু এই আহ ললাটে তিলক করেছিলেন। সেই থেকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় কিন্তু শ্যাম বর্ণের তিলকের আমাদের প্রচলন। অনেকে বলেন যে শ্যাম বর্ণের তিলকের বিধান কি শাস্ত্রে আছে, কারণ গোপীচন্দনের মাহাত্ম্য তো আমরা সকলেই জানি, কিন্তু রাধাকুণ্ডের তিলকের কি মাহাত্ম্য হতে পারে। তা বলছেন যেমন শ্রী কিশোরীজির রাধারানী যেমন শ্রী বিষ্ণুর প্রিয়, তদ্রূপ শ্রী রাধাকুণ্ড তদ্রূপ শ্রী কৃষ্ণের কাছে বহু প্রিয়তর। অর্থাৎ সাক্ষাৎ শ্রী কিশোরীর প্রেমের স্বরূপ হচ্ছে সেটি। এবং পাঞ্চরাত্রে উল্লেখ আছে যে শ্যাম বর্ণের তিলক খুবই উত্তম, মোক্ষদায়িনী। অর্থাৎ মোক্ষ শব্দের অর্থ এখানে প্রেম প্রদায়িনী। তাই গৌড়ীয় বৈষ্ণবগণ শ্রীমান মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে, এবং দাস গোস্বামী পাদাদি যখন সেখানে ছিলেন তারাও কিন্তু শ্যামবর্ণের তিলককেই, এই রাধাকুণ্ড রজকেই ধারণ করেছেন। তাই সেইখান থেকে এই পরম্পরাটি প্রারম্ভ হলো, এবং এই রাধাকুণ্ড রজে কিন্তু প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণবগণ ধারণ করে থাকেন। তো মহাপ্রভুর কৃপাতেই মহাপ্রভুই কিন্তু এই কুণ্ডোদ্বয় আবিষ্কার করেছিলেন, এবং দাস গোস্বামী পাদ এই কুণ্ডের ঠিকঠাক স্থান নির্দেশ এর জন্য বৃক্ষ থেকে প্রার্থনা করেন, এবং বৃক্ষগণ রাত্রি স্বপ্নে তাকে সেই স্থান আদি সমস্ত কিছু নির্দেশ করেন, এবং দাস গোস্বামীপাদ পুনঃ সেই সমস্ত কুণ্ডকে খনন আদি করে সংস্কার করে এই বৃহৎ ভাবে তখন করেছিলেন। এবার যখন কেবল কুণ্ডটি স্থান নির্দেশন আদি করে যখন উনি চেষ্টা করলেন, বললেন যে এত ঠিক আছে, কিন্তু এইটাকে যদি আমি ভালো করে বানাতে হয় তাহলে অনেক অর্থের প্রয়োজন, কারণ সুন্দর ঘাট ঠাট না বানালে তো এইভাবে আর সেখানে স্নানাদি করা যাবে না। তখন গোসাইপাদের ভজনে একটু বিঘ্ন হলো। তখন উনি মানে মনে একটা চিন্তা যে এটা করতে হবে, একটা করতে হবে, তখন এই ভজনের একটা বাধা। কারণ দেখবেন আপনি যখন একটা কোনো বিষয় নিয়ে একটা চিন্তা করবেন, তখন কিন্তু আপনার এই ভজনটা একটু বাধা হবেই। তখন দাস গোস্বামীপাদ তখন মানে একটু ভজনটা তার একটু মনে একটা অশান্তি মতো, যে কিভাবে কিভাবে, কারণ অনেক টাকা পয়সার দরকার, কি করে কি করি। তখন ধীরে ধীরে গোস্বামীপাদ দেখলেন না না এই বাসনা আসলে ঠিক হচ্ছে না। তখন নিজেকে তিরস্কার করে ধরে একেবারে ওই বাসনা থেকে যে কোনো ভাবে মুক্তি পেলেন। কিন্তু ভগবান তো তার আরতিটা, তার মনোবাসনা, কারণ এটা কোনো খারাপ বাসনা না, তো এটা ভালো বাসনা, তথাপি সাধককে যে কোনো করবার বাসনা ভজনে বিঘ্ন উৎপন্ন করে। তখন শ্রী ভগবান নিজেই কিন্তু তার ব্যবস্থা করে দিলেন। একদিন দাস গোস্বামীপাদ গোবর্ধন পরিক্রমা করে সে উপবেশন ঘাটে বসেছিলেন। তখন একজন শেঠ ধনী ব্যক্তি তিনি এসে দাস গোস্বামীকে ধন্যবাদ প্রণাম করলেন, এবং দাস গোস্বামী তখন বললেন যে
যাকে প্রণাম করে বললেন কি আপনি কি রঘুনাথ দাস গোস্বামী? তখন দাস গোস্বামীপাদ বললেন, আমি তো গোস্বামী রঘুনাথ দাস রঘুনাথ গোস্বামী নই, আমি হলাম দাস রঘুনাথ, মানে গোস্বামীদের দাস। গোস্বামীপাদ এইভাবে উত্তর দিলেন। তখন উনি বললেন, মানে কতটা ধন্যতা যে গোস্বামী বলে সম্বোধন করলেন, কিন্তু নিজে উনি বলছেন আমি হলাম দাস রঘুনাথ, আমি গোস্বামী নই। তাদের কত ধন্যতা! কারণ গোস্বামী পদবাচ্য আসলে কোনো সাধারণ পদবাচ্য শব্দ নয়। গো শব্দের অর্থ ইন্দ্রিয়, আর স্বামী অর্থ পতি, অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়কে বশীভূত করে রাখতে পেরেছেন তিনি হলেন গোস্বামী পদবাচ্য। এটা কোনো বংশ পরম্পরার কোনো টাইটেল নয় আসলে আদৌ। এটি হলো ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা যারা পালন করে নিজের ষড় ইন্দ্রিয়কে দমনপূর্বক, নিগ্রহপূর্বক তাদেরকে একেবারে নিজের বশীভূত করেছেন, তারা হলেন গোস্বামী এই উপাধি প্রাপ্য। তদ ইতর কিন্তু কেউ প্রাপ্য নয়। সবার আলাদা আলাদা। গৌড়ীয় বৈষ্ণবে আপনি দেখবেন সবার কিন্তু আলাদা আলাদা টাইটেল। কিন্তু ধীরে ধীরে এখন কত যে পরিবার বেরিয়ে গেছে, সব নিজেদের দাবি করে। একজন বলছে যে আমি হলাম নরোত্তম ঠাকুরের বংশধর। নরোত্তম দাস ঠাকুর তো বিবাহই করেনি, তার বংশ কি করে হতে পারে? মানে মানুষকে এইভাবে তো বোকা বানানো যায় যে গোস্বামী একটা টাইটেল লাগাই নিলাম নামে, তাহলে হয়ে গেলাম আমি। কিন্তু আসলে প্রকৃত গোস্বামী কারা? এখন শিষ্য পরম্পরাতেও গোস্বামী টাইটেল লাগায়। এক তো আছে যে নিত্যানন্দ প্রভুর যারা ব্লাড কানেকশন, যারা জন্ম মানে বংশধারা, তাদেরকে নয় গোস্বামী বলা যায়, বললাম আদর্শ আমরা প্রণাম করি, বন্দন করি, আমাদের পূর্বজরা গুরুগণ সবাই করেছেন। কিন্তু শিষ্য ধারা তারাও গোস্বামী লাগায়। শিষ্য ধারা তো আর সেটা লাগানো উচিত নয় তাদের। যদ্যপি বংশধারায় যখন আপনি দেখবেন তাদেরও কিন্তু পূর্বে উধাধিক ওঝা, পণ্ডিত, চক্রবর্তী, মিশ্র, কিন্তু ধীরে ধীরে তারা পরিবর্তন করেছেন। কিন্তু মূলত গোস্বামী উপাধিটা কেবল আর কেবল ষড় গোস্বামী পাদেকেই দেওয়া হয়। যে ষড় গোস্বামী পাদ এবং পরবর্তীতে ব্রজে যারা তদ্রুপ ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা নিয়ে ভজন করেছেন তাদেরকে গোস্বামী বলা হতো। পরবর্তীতে যারা ব্লাড কানেকশন সার্কেল তাদেরকেও গোস্বামী বলা হয়েছে, কিন্তু শিষ্য পরম্পরার ধারায় তাদেরকে গোস্বামী বলা হয় না। তো তখন গোস্বামীপাদ নিজেকে দাস বলে পরিচয় দিলেন। তখন এই সেই শেঠ বলছে যে আমাকে ভগবান বদ্রীনারায়ণ আদেশ দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। বলছেন বদ্রীনারায়ণ কি আদেশ দিয়েছে? বলছে আমি বদ্রীনারায়ণের ভক্ত এবং আমি তার কাছে একটা মানত করেছিলাম যে আমার এই কাজটা যদি সিদ্ধ হয় তাহলে আমি আপনাকে প্রচুর ধনাদি দিয়ে সেবা করব। তা আমি যখন আমার কাজটা সফল হয়ে গেলে আমি অনেক ধনাদি দিয়ে যখন আপনার সেবা পূজা করতে বদ্রীনাথে গেলাম, তখন ভগবান বদ্রীনাথ আমাকে রাত্রিবেলায় স্বপ্নে আদেশ দিয়ে বলল যে আমার এখানে তোমার কোনো কিছু ব্যয় করতে হবে না, তুমি সোজা ব্রজে যাও, ব্রজে গিয়ে রাধাকুণ্ডে উপবেশন ঘাটে রঘুনাথ দাস নামে এক সাধক আছে, আমার সে পরম ভক্ত, তাই তার মনে বাসনা যে সে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে সংস্কার করবেন, তাই তুমি তাকে গিয়ে সেবাটি করো। দেখুন ভগবান এত কৃপাশীল, তিনি ভক্তের ভার বহন করেন। যে একটা অভিলাষা উৎপন্ন হলো, সেই অভিলাষাটি সাথে সাথে ভগবান পূরণ করে দিলেন, সাধকের অভিলাষা। তখন বললেন যে আমাকে ভগবান বদ্রীনাথ আজ্ঞা করেছেন, তাই আমি এসেছি, আপনি আমাকে কৃপা করুন। দাস গোসাইপাদ এটা শুনে তার চোখ দিয়ে জল অঝরে পড়তে লাগলো। তিনি কান্না করছেন আর ভাবছেন আমার এই সুখ কেবল এই একটু বাসনা আমার মনে উৎপন্ন হলো, আর প্রভু তিনি আমাকে কৃপা করে সেই সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন। তখন পরবর্তীতে দাস গোস্বামীপাদ সেই শেঠের দ্বারাই দুইটি কুণ্ডকে খনন করালেন, সুন্দর করে সেই সরোবর রূপ করে তাকে পুনঃ এইভাবে সুন্দর করে নির্মাণ করেছিলেন।
এই সেইখানে আমরা দেখি যে পরবর্তীতে আরো অনেক আমাদের ত্রিপুরার রাজা, মুর্শিদাবাদের রাজা যারা ছিলেন তারা অনেক রাধাকুণ্ডের সেবা আদি করে তারাও সংস্কার করেছেন পরবর্তী সময়। এটা তো একদম প্রথমের কথা। এইভাবে গোসাইপাদ সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সংস্কার করেন। দাস গোস্বামী যেহেতু ওখানে থেকে ভজন করতেন, ধীরে ধীরে দাস গোস্বামীপাদের ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, তার ভজন, এই সমস্ত কথা সবাই জানতে পারলেন। সবাই প্রভাবিত হয়ে ধীরে ধীরে রাধাকুণ্ডের তটকে আশ্রয় করে ভজন করতে লাগলেন। ধীরে 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 রাধাকুণ্ডতে এখন বিশাল, সবাই রাধাকুণ্ডকে কে না চিনে। ধীরে ধীরে সেই কিছুই ছিল না এক সময়, দাস গোস্বামীর কৃপায়, দাস গোস্বামীর ভজনস্থলী, ধীরে ধীরে অনেক প্রাচীন গৌড়ীয় বৈষ্ণবগণ সেই রাধা কুণ্ডকে তটকে আশ্রয় পূর্বক ভজন করেছে। দাস গোস্বামীপাদ নীলাচলে যখন ছিলেন তখন থেকেই তো কৃচ্ছ ব্রত ধারণ করেছিলেন। আবার রাধাকুণ্ড এসে সেই তার ত্যাগ বৈরাগ্য আরো বেড়ে গেল। প্রতিদিন 1,00,000 নাম জপ করতেন, 1,000,000 ভগবানকে দণ্ডবত করতেন, 1 প্রহর মহাপ্রভুর চরিত্র কথা বর্ণন করতেন, ত্রিসন্ধ্যা রাধাকুণ্ডে স্নান করতেন, রাত্রি দিন রাধা কৃষ্ণের মানস সেবা করতেন। এই প্রকার 7.5 প্রহর ভক্তি সাধনে তার ব্যতীত হতো। কেবল 4 দণ্ড নিদ্রা যেতেন। কোনো কোনো দিন বিনা নিদ্রায় তার সময় পার হয়ে যেত, মানে ঘুমানোর কোনো সময় মিলতো না। অন্ন জল খাওয়ারও তার কাছে সময়, তিনি ভজন করতে করতে এত আবিষ্ট হয়ে যেতেন সেটার সময় পেতেন না। বললেন ধীরে ধীরে অন্ন জলও গ্রহণ বন্ধ একেবারে করলেন এবং কেবল 2-3 পল মাঠা খেয়ে থাকতেন এবং রাধা কৃষ্ণের সেবা তিনি মানসে করতেন। একেবারে মঞ্জরি ভাবে উপাসনা করতেন। মানুষ সেবাতে যেহেতু উনি সিদ্ধ ছিলেন, একটা ঘটনা সেটা থেকে বোঝা যায় যে উনি তো নিত্য সিদ্ধ। তথাপি আমরা ওনারা সাধক শরীরে এসে এই জগৎকে শিক্ষা দিতে এসেছেন। আজকাল আমাদের ভিতরে সম্প্রদায়ের ভিতরে অনেক ঝগড়া অশান্তি, এ- এইগুলা হচ্ছে যারা বোঝে না তাদের ভিতরে এই ধরনের ভাব। এই রাধা বল্লভীদের সাথে গৌড়িয়া, গৌড়িয়াদের সাথে ও শঙ্কর, ও রামানুজি, ও মাধব, ওই সব। কিন্তু আপনি গোস্বামীদের চরিত্রগুলি পড়বেন, তাদের কত ভালোবাসা, এটা শুনলে আনন্দিত হবেন যে তখন কিন্তু এইসব ছিল না। এই যত দিন বাড়ছে ভজন সাধনের কোনো ভিতরে কিছু নাই, শুধু খোকলা খালি, এর এইগুলা নিয়ে শুধু ঝগড়াঝাটি। হ্যাঁ, ও বল্লভী এ হিতরি এই হুঁ, কিন্তু আসলে গোস্বামীদের সময়ের কথাটা একটু ভাবুন যে তাদের কেমন। এই মানসী সেবা যখন দাস গোস্বামীপাদ করতেন তখন একবার উনার অজীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, রোগ অজীর্ণ, হজম হচ্ছে না, অজীর্ণ হয়ে গেছে। তখন বল্লভাচার্যের যে পুত্র ছিলেন সেই বিঠ্ঠলনাথ কিন্তু দাস গোস্বামীকে অনেক ভালোবাসতেন। দেখুন উনি তো বল্লভ কুলের, কত ভালোবাসা, একে অপরের প্রতি কত প্রেম। কিন্তু এ আমাদের বর্তমানে এটি খুব দেখাই যায় না। এখন উনি যখন শুনলেন যে দাস গোস্বামীপাদের অজীর্ণ হয়েছে, তখন উনি বৈদ্য নিয়ে, মানে ওনাকে চেক করার জন্য নিয়ে আসেন যে রোগ হয়েছে তাহলে তো ঠিক করতে হবে তো। তখন বৈদ্য এসে নাড়ি দেখে বললেন যে দেখুন ইনি নিশ্চয়ই দুধ ভাত খেয়েছে, যার জন্য অজীর্ণ হয়ে গেছে। তখন বিঠ্ঠলনাথজি বলছেন আপনি কি বলেন, দুধ ভাত? সে বেচারা কোনো কিছুই খায় না, সে তো ওই মঠা ছাড়া কোনো কিছু খায় না, সে দুধ ভাত পাবে কোথায়? সে দুধ ভাত পেলেও তো খাবেন না, তিনি তো খাই না, তিনি তো মাঠা খেয়ে সেবন করেন, তাছাড়া তো আর তিনি কিছু গ্রহণ করেন না। তখন দাস গোস্বামী পাদ আস্তে আস্তে বললেন এবং বিঠ্ঠলনাথজিদের দিকে মানে দেখে বললেন, না 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 না, বৈদ্যজি ঠিক কথাই বলছে, আমি দুধ ভাতই খেয়েছিলাম। সবাই জানে দাস গোস্বামী পাদ মাঠা ছাড়া কিছু পান না, কিন্তু বিঠ্ঠলনাথজি তখন বুঝলেন নিশ্চয় এর ভিতরে কোনো
রহস্য আছে। তখন বৌদ্ধ যখন চলে গেল, তখন বিঠলনাথজি জিজ্ঞাসা করলেন যে আহ, আপনি যে বললেন যে আপনি দুধ ভাত খেয়েছেন, কোথায় পেয়েছেন? আর আপনি তো গ্রহণ করেন না, আপনি তো মাটা ছাড়া কিছু নেন না। তখন দাস গোস্বামীপাদ বললেন, আরে বিঠলনাথজি, মানসে একবার এই যে কিছুদিন আগে মানুষের সেবা করছিলাম, সেবা করতে করতে মনে খুব হলো যে যুগল সরকারকে দুধ ভাত ভোগ লাগাই। তখন সেই দুধ ভাত ভোগ লাগিয়ে আমি প্রসাদ স্বীকার করেছিলাম, তাই আমার অজীর্ণ হয়ে গেছে। তো বিঠলনাথজি শুনে খুব অবাক হলেন যে দেখুন, মানস সেবায় কিরূপ সিদ্ধ, যে মানস দেহে সেবাতে শ্রী যুগল কিশোরকে তিনি ভোগ লাগালেন, আর এদিকে সেটা গ্রহণ করলে তার পেটে অজীর্ণ হয়ে গেল। আর বিঠ্ঠলনাথজি কত প্রেম করতেন, কত প্রেমী ছিলেন। পরস্পর সম্প্রদায়ের ভিতরে তখন একটা হার্দতা, প্রেম, ভালোবাসা ছিল। ধীরে ধীরে সেগুলি একেবারে হারিয়ে যাচ্ছে। দ্বন্দ্ব, হিংসা, এই কলি যতদিন বাড়বে, ধীরে 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 মনের ভিতরে এই সমস্ত বিষাক্ততা থাকবে। সনাতন ধর্ম কোনো একক কোনো মত বা পথ নয়। বহু মতের, বহু পথের সমন্বয় হচ্ছে সনাতন। সেখানে নানা দর্শন, নানা সম্প্রদায়, নানা অভিমত, নানা মার্গ, এবং সবাই সবার সহিত প্রেম, হার্দতা, ভালোবাসা নিয়েই আমাদেরকে চলতে হবে। না হলে বর্তমান যে পরিস্থিতি দেখুন, যে সমগ্র ভারতবর্ষে একসময় হিন্দু ছিল, কিন্তু ধীরে ধীরে হিন্দুদেরকে কত কত জায়গা, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত বাংলাদেশ সবকিছু ছেড়ে ছেড়ে এখন তারা এখানে আসছে ভারতে। এখন ভারতে এমন এমন কিছু স্থান, কেরাল আদি হয়ে গেছে, যেখানে মুসলিমের সংখ্যা প্রবল, সেইখানেও হিন্দুরা থাকতে পারছে না। তা আর কিভাবে থাকবে? সবাই যদি এইভাবে বিভিন্ন মত পথ নিয়ে বিভাজন হয়ে আমরা চলি, তাহলে একদিন আমরা নিঃশেষ হয়ে যাব। তো এটি আমাদের আচার্যপাদরা শিক্ষা দিয়েছেন, যে সবাইকে একত্র হয়ে ভালোবেসে আমাদেরকে থাকতে হবে। তাই দাস গোস্বামী পাদের কিন্তু এই পরম নিয়ম ছিল। এক একবার একটি ঘটনার উল্লেখ আছে যে দাস গোস্বামী পাদ যে মাঠা পেতেন, মানে অল্প একটু, খুব সামান্য পেতেন। তো তা যে ব্রজবাসী সেবা করত, তখন তিনি ভাবলেন যে দাস গোস্বামীকে যে মাঠাটা দিই, একটু বড় পাতায় যদি দেওয়া যায়, তাহলে হয়তো একটু বেশি মাঠা দিলে উনি বেশি মাঠা পেলে ভালো হবে। বড় গাছের পাতা কোথায় পায় ওইটা নিয়ে খুঁজতে থাকলেন। খুঁজতে 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 একদিন সখীস্থলিতে গেলেন। আর সখীস্থলিটা আসলে হলো চন্দ্রাবলীর গ্রাম। চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর প্রতিপক্ষা। এখন সেইখানকার ওই গাছ থেকে পাতা নিয়ে এসে আর কি, ওই সেই ব্রজবাসী তখন ওই দোনা বানিয়ে ও মাঠা দিলেন দাস গোস্বামী পাদকে। এখন দাস গোস্বামী পাদকে ওটা দিলে, দাস গোস্বামী পাদ হচ্ছে, আচ্ছা এটা যে তোমার নতুন পাতা, হ্যাঁ, এই এত বড় পাতা কোথায় পেলে তুমি? বলছে আমি ওই সখীস্থলী গেছিলাম গাই চড়াতে, তো সেখান থেকে আপনার জন্য পাতা নিয়ে এসেছি, এই দোনাতে করে আপনাকে দেব। তখন একেবারে সখীস্থলীর নাম শুনে দাস গোস্বামী যা না ক্রোধিত হলেন, ব্রজবাসীকে একেবারে ধোয়া শুরু করলেন। হ্যাঁ, তুমি বড় জ্ঞানী হয়েছো, তুমি আমার বড় কেয়ার করছো, তোমাকে বলেছি এর বেশি দেবে না, তুমি হ্যাঁ সখীস্থলীর থেকে বাধা নিয়ে আসছো। এখন ব্রজবাসী তো এখন দেখলেন, ওরে বাপরে, আমার উপরে তো ক্ষেপে একেবারে আগববুলো হয়ে গেলেন, কারণ গোস্বামী পাদ তো কখনো এরকম ক্রোধিত হন না। তখন উনি বললেন, প্রভু আপনি এত ক্রোধিত কেন হচ্ছেন, আমাকে কৃপা করুন। হ্যাঁ, তখন দাস গোস্বামী পাদ শান্ত হয়ে বললেন, দেখো এই স্বকীয়স্থলী হচ্ছে চন্দ্রাবলীর স্থান, আমি হলাম রাধারানীর একান্ত অনুগত, তার অনন্য ভক্ত, তার মঞ্জরি। তাই চন্দ্রাবলীর কোনো ব্যবহৃত বস্তু, কোনো কিছু, তার গ্রামের কোনো কিছু আমি স্বীকার করি না। এটা হলো আমার সিদ্ধান্ত। কোনো কোনো কিছু হলেও আমি সেটা স্বীকার করব না। ভাবুন যে কি ধরনের রাধা দাস্য নিষ্ঠা। আর বর্তমানে আমাদের ভিতরে সেই নিষ্ঠা নাই।
রণবাড়ি সিদ্ধ বাবার জীবনীতে আমরা দেখতে পাই যে দ্বারকায় গেলেন, শ্রী কিশোরী তাকে পরিত্যাগ করলেন, যে তুমি দ্বারকায় গিয়ে সিল সাপ্পর লাগিয়ে এসেছো, এখন রুক্মিণীর গণ হয়ে গেছে, যাও, তোমাকে আমি আমার নিজের গণে নেব না। তো দাস গোসাইপাদ নিজের জীবনে তিনি গ্রন্থের ভিতরে লিখেছেন যে জীবনেও আমি দ্বারকায় যেতে আগ্রহী নই, যদি কৃষ্ণ আমাকে আজ্ঞা করে আমি দ্বারকায় যাব না। যদি রাধারানী আমার সাথে যান তবে যাবো, আর রাধারানী জীবনও দ্বারকায় যাবেন না। বৃন্দাবনম পরিত্যজ্যম পাদম একম না গচ্ছতি, ব্রজ ছেড়ে কিশোরীজি কোথাও যান না, কৃষ্ণও যান না। তাই অনন্য নিষ্ঠা। এখন আমাদের ভিতরে যারা রাগমার্গের ভজন করে তাদের অনেকের ভিতরে নিষ্ঠা আছে, কি নতুন যারা ভক্ত সমাজ তারা যেন একটু বেশিরভাগ কর্মকাণ্ডের দিকে ধাবিত, এগুলা দেখতে ভালো লাগে, একটু হুংচুং মন্ত্র, একটু লোটা ফোটা দিয়ে সুন্দর করে মন্ডল ঠন্ডল বানালে ভালো লাগে দেখতে। তাই যদ্যপি সেই কাজে তাদের অধিকার নাই, কিন্তু ওটা করতে হবে। দেবী পূজা এই সমস্ত কিছু তো এখন শুরু হয়ে গেছে, কিন্তু এই সমস্ত রাগমার্গের ভজনে গৌড়ীয় সম্প্রদায় এই সমস্ত কিছু নাই। সেখানে কেবল আর কেবল রাধা দাস্য। দেখুন ব্রজের ভিতরে সে চন্দ্রাবলী, তথাপি তার গ্রামের একটা পাতা দিয়ে দোনাতে পর্যন্ত ভোগ নিতে স্বীকার করলেন না। এই হলো তার ভজন নিষ্ঠা। একবার রূপ গোস্বামীপাদ ললিত মাধব নাটক লিখে দাস গোস্বামীপাদকে পড়তে দিয়েছিলেন। নাটকে শ্রী কিশোরীজির যে বিরহ বেদনা, সেই বিরহ বেদনাকে চিন্তন করতে করতে পড়ে জানতে পেরে বিরহ বেদনাতে তিনি এত উন্মত্ত হয়ে গেছিলেন যে নিজের প্রাণ পর্যন্ত আর রক্ষা করতে পারেন না। তখন রূপ গোস্বামীপাদ দাস গোস্বামীপাদের এই তীব্র জ্বালাকে, অন্তর্দাহকে দেখে সেটিকে প্রশমন করার জন্য তৎক্ষণাৎ তিনি ওই দানকেলি কৌমুদী নামক একটি হাস্য পরিহাস রসযুক্ত গ্রন্থ লিখে তখন ওইটা দেন, বলেন এই তুমি এইটা রাখো, এইটা দাও আমাকে। তখন সেটি অধ্যয়ন করে তখন তার প্রাণ রক্ষা হয়েছিল। এবং পরবর্তীতে রঘুনাথ দাস গোস্বামীপাদ দানকেলি কৌমুদীটি তার এত ভালো লেগেছিল, দাস গোস্বামীপাদ দানকেলি চিন্তামণি নামে তখন একটি গ্রন্থ সেটার আদলে রচনা করেছিলেন। তো দাস গোস্বামীপাদের যে কৃচ্ছ সাধনা, এইভাবে তিনি কিন্তু রাধাকুণ্ডে কৃচ্ছ সাধন করতে লাগলেন এবং রাধাকৃষ্ণের নিত্যলীলা তিনি চিন্তন করে সবসময় ডুবে থাকতেন। 20 সাল তার এইভাবে চলে গেল। একদিন হঠাৎ বৃন্দাবনে গোস্বামী সমাজের মধ্যমণি শ্রী গোস্বামীপাদ, শ্রী সনাতন গোস্বামীপাদ অন্তর্ধান হয়ে গেলেন। তার কিছুদিন পর শ্রী রূপ গোস্বামীপাদও অন্তর্ধান হয়ে গেলেন। এবং এই দুই মহাপুরুষের অন্তর্ধানে দাস গোস্বামীপাদ অনেক মর্মাহত হয়েছিলেন, দুঃখী হয়েছিলেন। অল্প অল্প যে কিছু আহার করতেন সেই সমস্ত কিছুই একেবারে তিনি ছেড়ে দিয়েছিলেন। তখন কবিরাজ গোস্বামীপাদ আদি যারা সেবায় ছিলেন, তখন দাস গোস্বামীপাদের প্রাণ রক্ষা করাটিও তাদের জন্য খুবই দুষ্কর হয়ে গেছিল। বহুত সতর্কতার সাথে তারা প্রাণকে রক্ষা করতেন গোস্বামীপাদের। আশ্চর্য কথা যে এই শারীরিক শোক, জর্জর, অনশন অবস্থায়, মহা দুর্বল অবস্থাতেও তিনি তার সমস্ত ভজন পূজন, তার সমস্ত কিছু নিয়ম কিন্তু কোনো কিছু থেমে নাই, তার নিয়ম ঠিকই চলছে। শ্রী নরহরি চক্রবর্তী ভক্তি রত্নাকরে সেই তার চিত্রায়ন করেছেন যে কি রূপে দাস গোস্বামী ভজন করেছেন। কোথা স্বরূপ রূপ সনাতন বলি, ভাসয়ে নেত্রের জলে বিলুট হয়ে ধুলি, অতি শীর্ণ শরীর দুর্বল শনে শনে, করায়ে ভক্ষণ কিছু 2-4 দিনে। যদ্যপি ও শুষ্ক দেহ বাতাসে হালয়, তথাপি নির্বন্ধ কিয়া সব সমাদয়, ভূমে পড়ি প্রণমী উঠিতে নাহি পারে, ইথে যে নিষেধে কিছু না কহে এ তারে। এইভাবে দাস গোস্বামীপাদের সেই তীব্র নিষ্ঠা, যখন দাস গোস্বামী যখন রূপ সনাতন চলে গেলেন, শুধু কেঁদে কেঁদে একেবারে পাগলের মতো উন্মত্ত হয়ে গেছিলেন। প্রেম বিলাস আদি গ্রন্থে সেই সমস্ত কিছু বর্ণনাও আছে। যখন মাতা জাহ্নমাতা গোস্বামিনী ব্রজে এসেছিলেন,
তখন কেঁদে কেঁদে শ্রী দাস গোস্বামীপাদ মা জাহ্নবার কাছে প্রার্থনা করেছিলেন যে বিষয়ীর ঘরে জন্মবাস লাজ ভয় কি গুণে চৈতন্য পদে দিবেন অভয়, একদিন না করিনু চরণ সেবন তথাপি চরণ মাঙ্গ হীন দিন জন, জন্ম গেল অসাধনে কি সাধন করি দিবানিশি হেনপদ যেন না পাশরি। মাতা জাহ্নবীর কাছে তিনি প্রার্থনা করেছিলেন এইভাবে ধন্য আরতি করে। তার এই ধন্য আরতিতে প্রসন্ন হয়ে মাতা গোস্বামিনী তাকে অভূতপূর্ব কৃপা করেছিলেন। এইভাবে শ্রী দাস গোস্বামীপাদ সর্বদা সবসময় ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা নিয়ে ভজন করেছেন এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজের জন্য পরম আদর্শ যদি কেউ থেকে থাকে তাহলে নেই দাস গোস্বামীপাদ। এই জন্য যদি দাস গোস্বামীপাদ আমাদেরকে শিখিয়ে গেলেন যে কিভাবে ভজন করতে হয়, এবং দাস গোস্বামীপাদের যে স্তবা বলি সেখানে তার যে গ্রন্থ বিলাপ কুসুমাঞ্জলি, প্রসিদ্ধ গ্রন্থ বিলাপ কুসুমাঞ্জলি, প্রত্যেক সাধকের কিন্তু সেটি অবশ্যই অধ্যয়ন করা উচিত, আস্বাদন করা উচিত। শ্রী গোস্বামীপাদ কিন্তু কতিপয় গ্রন্থাবলীও রচনা করেছেন, সেখানে স্তবাবলী, তার ভিতরে অনেক স্তব, সেই স্তব সমূহ অনেক অদ্ভুত। শ্রী দানকিলি চিন্তামণি, শ্রী মুক্তাচরিত, এটি কিন্তু শ্রী গোস্বামীপাদেরই রচিত। এইভাবে শ্রী গোস্বামীপাদ ব্রজে থেকে প্রায় 90 বৎসর কাল পর্যন্ত ধরাধামে থেকে আমাদের অধম জীবদের প্রতি কৃপা করেছেন। তার আদর্শকেই অনুসরণ করে গৌড়ীয় সম্প্রদায় আজও চলছে, ভবিষ্যতেও চলবে। তাই আচার্যরা যেভাবে যে আদর্শে সমস্ত কিছু পালন করেছেন, যে নিয়ম নিয়ে চলেছেন, সে সমুদায় তিনি আমাদের জন্যই দেখিয়ে গেছেন। সেই আদর্শকে অনুসরণ পূর্বক আমাদের সকলকে ভজন পথে এগিয়ে যাওয়া উচিত। এই কামনা করে শ্রী দাস গোস্বামীপাদের শ্রী চরণ কমলে প্রণতি জ্ঞাপন পূর্বক আজকের কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি। শ্রী রাধা